الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তরে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাঙ্গুরি পাঠানবাড়ি জামি মসজিদ দেবিদ্যার কুমিল্লা এর উদ্যোগে মুরব্বীগণের রুহের মাগফিরাত, এলাকাবাসীর শান্তি উন্নয়নের কামনায় 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত
সভাপতি জনাব মোহাম্মদ গাজীউর রহমান খান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান, জনাব সুলতান আহমেদ খান। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। এর আগে আলোচনা করেছেন মাওলানা আবু ইউসুফ খান সাহেব, মাওলানা শরীফুল ইসলাম খান সাহেব সহ সম্মানিত উপস্থিতি, আমরা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? এই জনপদে এই কয়েকজন মানুষই বসবাস করে, পুরুষ। এই জনপদে আপনাদের এই এলাকায় মানে এই কয়েকজন মানুষই বসবাস করে, পুরুষ। হ্যাঁ, না আরো বসবাস করে? তারা হ্যাঁ, কেন? আপনার বাড়িতে মাহফিল, আপনি আমাদেরকে ডাকলেন, আলেমদেরকে দাওয়াত দিলেন, আপনি নাই। এক চরম গাদ্দারি, এক চরম গাদ্দারি, এক চরম গাদ্দারি। এজন্য আমি বলবো, মাইকের আওয়াজ যতটুকু যায়, আপনাদের বাড়ির সম্মানার্থে আপনারা দ্রুত মাহফিলে চলে আসেন, বলেন আমিন। আশপাশে যারা আছেন সকলেই মাহফিলে দ্রুত গতিতে চলে আসুন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যারা এসেছেন একেবারে পেছনে না বসে একটু কাছাকাছি চলে আসেন, বুঝি পেছনে বা একটু সামনে আসেন, ভালো লাগবে দেখতে। আপনারা একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। কিছু ছেলে দেখলাম আপনাদের মাহফিলে এসে, অন্যান্য মাহফিলে দেখলাম ছেলেরা মাহফিলের প্যান্ডেলে বসা, না হয় ভলেন্টিয়ারের কাজ করা, মাহফিলটাকে সুন্দর মতো কিভাবে সাজানো যায় চেষ্টা করা। কিন্তু এখানে দেখলাম কিছু ছেলে, আমরা যে আসছি এরা কাছে এটা মনে হয় না, মানে এত মনোমুগ্ধকর আলোচনা ওদের ভিতরে চলছে। আপনার বাড়িতে আলেমদেরকে দাওয়াত দিলেন, আমাদের বিশেষ আলোচক লিখছেন, আমি যে আসছি এটা এদের মধ্যে কোনো কিছু বুঝাই গেছে। কথা বলছেন? এই ফলাফলটা আগামী বছর মিল্লা করবে, এই হুজুরে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, কিন্তু এতে যে আড্ডা করতেছে, সাইনাসটা আইসে দেখতে আইসে আমার সুবিধা চাইয়া গেছে না, মানে ভাবছে হুজুরটা কালা। কি ভাবছে? হুজুরে কালো মানুষ, এই হুজুরের ওয়াজ হলো যাইতো, এই বাপসাপ দেখাই আবার গেছে না। এখন যুবকরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে দিনের ব্যাপারে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক কলেজের টুকরারা, তোমরা রিক্সে দিয়ে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসো। আল্লাহ তাআলা সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মাহফিলের প্যান্ডেলে বসে, মঞ্চে বসে এই ধরনের কথাবার্তা বলার মতো মন মানসিকতা আমার নাই, বলিও। আজকেরই বললেন, আপনাদের এই পরিবেশটা একটু এলোমেলো দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। মসজিদটা ভর্তি মানুষ নামাজ পড়লো, সবাই নামাজ পড়ার পরে বিলবিলে বাড়িতে চলে গেল। এই যে একটা মানে কেমন কেমন যে একটা বাদ মাহফিলের প্রতি, এই বিষয়টা আমাকে খুব বেশি নাড়া দিয়েছে। আমি বলবো, যদি ভালো চান তাহলে মাহফিলে চলে আসে। হুজুরকে থ্রেড দিলেন, থ্রেডই দিলেন। আর ভালো না চাইলে একটু পরে ইডা শ্রেণীর দিয়ে ছোটবেলায় ইডা তোমরা ডিল দিতাম, ইডারই কিন্তু ডিলটি কিন্তু শুরু করবো। দাওয়াত দিলে দেন, না দিলে না। 2বার 3বার এই বছর না, আপনারা তার দিতে নেন বুঝে। আমি আপনাদের সামনে সূরা কাহাফের 32 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। গত বছরও আমি এই মাঠে সূরা কাহাফ থেকে আলোচনা করেছিলাম। আজকেও আবার সূরা কাহাফ থেকে করব, তবে ওই জায়গা থেকে না, অন্য একটি জায়গা থেকে। বলে সুবহানাল্লাহ। তাহলে শানে নজরুলটা নতুন করে আর বলা দরকার নেই, গত বছর আমি শানে নজরুল বলছি। এইবার সরাসরি আলোচনা চলে যাব।
আমি আমারই আজকের আলোচনাটি এভাবে শুরু করতে চাই। যুগে যুগে যত মানুষ পৃথিবীতে এসেছে তাদের মধ্যে একটি গ্রুপ, একটি শ্রেণী, দু একজন ভলেন্টিয়ার গিয়ে বাড়ির ভিতরে সব মানুষ মঞ্চে পাঠানো, মাহফিলে পাঠানো, যেটা আসবো না এরকম আজকে বাড়িতে রাখেন, আপনার বাড়িতে এন না, এটা বাড়িতে ভাড়াই দিবেন, রাখবেন না। সব যে বলবে আপনি যাক লাড়ি নিয়ে যান, এক লাড়ি নেন বলে হমানে ফিরবো। জি, আজকের জন্য হিন্দুদেরকে একটু বলা দরকার ছিল কেউ বা কেউ, যেহেতু আপনাদের সাউন্ডটা কম করার জন্য মনে হচ্ছে না আপনাদের খুব ডিস্টার্ব করবে। পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের মধ্যে একটি গ্রুপ, একটা গ্রুপ যারা জনশক্তির মালিক হয়, সম্পদের মালিক হয়, অর্থের মালিক হয়, তাদের ভিতরে একটা সময় এমন কিছু অহংকারী কাজ করে যার কারণে তারা কিছুটা জুলুমবাজ হয়ে ওঠে। আর মানুষ যখন জুলুমবাজ হয়ে ওঠে, মানুষ মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা সময়ে গজব চলে আসে, একটা সময় একটা বিপর্যয় চলে আসে। এমনই একটি চমৎকার ঘটনা আল্লাহ তাআলা সূরা কাহফের 32 থেকে 42 এই মোট 10-11টি আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যে আয়াতগুলোকে আল্লাহ তাআলা এভাবে উপস্থাপন করেছেন, যুগে যুগে কিছু মানুষ যারা তাদের চরিত্রটা তুলে ধরেছেন, কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ যারা আসবে সবার জন্য এই আয়াতগুলোর ভিতরে রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ। আমরা আসুন সবাই মিলে এই আয়াতগুলো থেকে কিছু কথা শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা। আল্লাহ বলেন, ও নবী আপনি উপদেশ দেন, উপমা উপস্থাপন করুন, আপনার উম্মতদের কাছে উপমা উপস্থাপন করুন। আর উপমা উপস্থাপনটা কি? আল্লাহ বলেন তারা ছিল দুইজন বন্ধু। কয়জন বন্ধু? সুবহানাল্লাহ। আমরা বন্ধু করি না একজন আরেকজনের লগে? বন্ধুরে না দেখলে বন্ধুর মন ভালো থাকে না, আসেনি? হ্যাঁ আছে। বন্ধুরে না দেখলে বন্ধুর মন ভালো না। সারাদিন পরিশ্রম করার পরে বন্ধুর সাথে বসে গল্প করে। ছোট ভাই এদিক দিয়ে নাইটটা ভিতরে বসেন, এই রোডটা বন্ধ করে দেন। দেখছেন ছেলেটা যাওয়ার সময় গেছে ঠিক, যদি একটা বদদোয়া দিয়ে দিই হতে পারে তারা লেগেই যাবে। আল্লাহ তুমি দেখেছ, আমি আর কিছু বলতাম। তারা বন্ধু ছিল কয়জন? সবাই আমার দিকে তাকান। তারা বন্ধু ছিল কয়জন? আল্লাহ বলেন, নবী ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব ওয়া হাফাফনা বিনাখলিন। আল্লাহ বলেন তারা ছিল দুইজন বন্ধু। নবী আমার আপনি দুইজন বন্ধুর কথা উপস্থাপন করেন, আর দুইজন বন্ধুর মধ্য থেকে একজন বন্ধুকে আমি বাগান দিলাম দুইটা। কয়টা? আর বাগানগুলো কি? আল্লাহ বলেন মিন আ'নাব, দুইটা বাগানে ছিল আঙ্গুরের বাগান। কিসের বাগান? তাহলে তারা বন্ধু কয়জন? সবাই কয়জন? দুইজন বন্ধু থেকে আল্লাহ বলেন আমি একজন বন্ধুকে দুইটা বাগান দিলাম। কয়টা বাগান? এরপর আল্লাহ বলেন দুইটা বাগান দিলাম, ওই দুইটা বাগানের চারদিক দিয়া ওয়াহাফাফনাহুমা বিনাখলি ওয়া জাআলনা বাইনাহুমা যারা। আমি আল্লাহ ওই দুইটা খেজুরের বাগান দিয়া, দুইটা বাগানের চারপাশে খেজুর গাছ দিয়া আমি গেড়া দিয়া দিলাম।
এতটুকু পর্যন্ত কি বুঝছেন? আল্লাহ কি বলেন, আমি তাদেরকে 2টা বাগান দিলাম, আর এই 2টা বাগানের চারদিকে আমি খেজুর গাছ দিয়া ঘেরা দিয়া দিলাম। আল্লাহ বলেন এখানে শেষ না, বাইনাহুমা যারআ, এবং ওই বাগান 2টার মাঝখানে আমি একটা শস্য ক্ষেত দিলাম। সুবহানাল্লাহ। কয়জন বন্ধুরে দিছে? ওয়াজ বুঝতে হবে। 2জন বন্ধু থেকে আওয়াজটা কেমন জানি করছে, আমাকে কান পাচ্ছে, আমাকে তো মতো ভালো বসে দিবে। 2জন বন্ধু থেকে একজন বন্ধুকে আল্লাহ দিলেন, একজন বন্ধুকে বাগান দিলেন। কয়টা? আমরা কথা বলতেছেন না, ঘটনা কি? জোরে করো, না করলে ওয়াজ করতাম না, একদম চোখ দেন। 2টা বাগান দিছেন। কয়টা? 2টা বাগান দিছেন একজন বন্ধুরে, আবার ওই বাগানের চারপাশে দিছেন খেজুর গাছের বেড়া। আমরা যাকে বলবো খেজুর গাছের বেড়া, চারদিক দিয়ে শুধু খেজুর গাছ দিয়ে বেড়া করে রেখেছেন। আল্লাহ বলেন ওই বাগান 2টার মাঝখানে আবার দিলেন একটা শস্য ক্ষেত। সুবহানাল্লাহ। এবার বুঝে শুনে উত্তর দেন, আল্লাহ কি ওই বান্দারে ভালো দিছে, কম দিছে না বেশি দিছে? এরপরে আল্লাহ বলেন, এখানেই শেষ করেন। আল্লাহ বলেন কিলতাল জান্নাতাইনি আতাত তুকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। আল্লাহ বলেন ও বান্দা, আল্লাহ বলেন হে নবী আপনি জানাইয়া দেন, আমি যে ওই 2জন বন্ধু থেকে একজন বন্ধুরে বাগান দিলাম, তার 2টা বাগানের ভিতরে অনেক ফল ফসল দিয়া দিলাম। এখন না যে শুধু বাগান 2টা আছে, আসলে কি নাই কোনো ফল ফসল, বিষয়টা এমন না। আল্লাহ বলেন কিলতাল জান্নাতাইন আতাত তুকুলাহা, আমি তার 2টা বাগানের মধ্যে ফসল দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফল দিয়া দিলাম। আল্লাহ এই কথা বলে তারপরে বলে ওই আমার যে বান্দা, ওই একজন বান্দারে যে বাগান দিলাম, সে বাগানের পরিচর্যা করেছে ঠিকঠাক মতো। বাগানের পরিচর্যা সে বাকি দেয় নাই, বাগানের পরিচর্যার মধ্যে সে শতভাগ পরিচর্যা করেছে, কোনো কাজে ঘাটতি করে নাই, কোনো কাজে ফাঁকি দেয় নাই। যেহেতু ফাঁকি দেয় নাই, আল্লাহ বলেন আমি তার যা দেওয়া দরকার ওই বাগানের ভিতরে ওই পরিমাণ ফল আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহরা। আল্লাহ বলেন আমার বান্দা ওই বাগান চাষাবাদ করার জন্য, ওই বাগান চাষাবাদ করার জন্য পানির প্রয়োজন, পানির ঝর্ণা প্রয়োজন। আল্লাহ বলেন আমার দিকে তাকা মুসলমান, আমার দিকে তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাগানের ভিতরে যে পানির প্রয়োজন আমি পানির ঝর্ণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা একজন মানুষের দিকে সবাই মিলে তাকাই দিব, এত ডিস্টার্ব করতে ওয়াজ করা যাবে না। আপনারা আমার দিকে তাকান, যারা আসেন আসুক, এদিকে তাকান, তাহলে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমি যখন কোরআন থেকে আলোচনা শুরু করছি বুঝতে হবে প্রতি অক্ষরে আপনার 10 নেক। সুবহানাল্লাহ। প্রতি অক্ষরে কয় নেক? যার জন্য দৃষ্টা বইব সে কিন্তু এই ইয়ার অন্তর্ভুক্ত। সুতরাং একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমার দিকে তাকাইয়া থাকে, আমাকে পছন্দ আপনার হবে না, দরকার নেই। কিন্তু কোরআন থেকে যখন কেউ কথা বলে তার কথা মনোযোগ সহকারে শোনা আপনার জন্য জরুরি। আমি কি ভুল বললাম? আমার দিকে থাকা চমৎকার এক বিষয় আল্লাহ তাআলা এখন তুলে ধরেছেন। শুধু আল্লাহ এখন জান্নাতের তারা যে 2টা বাগান দিছি, বাগানের বিবরণটা আল্লাহ দিছে। এরপর আল্লাহ শুরু করলেন। আল্লাহ বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহরা, তার বাগান 2টা চাষাবাদ করার জন্য, বাগান 2টার মধ্যে ফসল ভালো যেন হয়, ফল ভালো যেন হয়, এজন্য আমি আল্লাহ বাগানের ভিতরে ফাঁকে ফাঁকে ঝর্ণা দিয়া দিলাম। 1 নম্বরে আল্লাহ তার 2টা বাগান দিছে, খেজুর গাছ দিয়া গাড়া দিছে। 3 নম্বরে আল্লাহ তার মাঝখানে শস্য ক্ষেত দিছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঝর্ণা হিসাবে গাছের গোড়ায় গোড়ায় ঝর্ণা দিয়া দিলেন, যেন আমার বান্দা চাষাবাদ করতে কোনো সমস্যা না হয়।
ওয়া কানা লাহু সামারুন, আল্লাহ বলেন এখানেই শেষ নয়, আমি তারে আরো সম্পদ দিলাম। সুবহানাল্লাহ। এক তো দুইটা বাগান দিলেন। মক্কাতে দুটা বাগান কত বড় হতে পারে, যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখেছেন কয়েক কিলোমিটার দূরে একটা বাগান থাকে। আল্লাহ বলেন আমি তার দুইটা বাগান দিলাম, খেজুর গাছ দিয়ে ঘেরা দিলাম, মাঝখানে শস্য ক্ষেত দিলাম। তারপরে আল্লাহ বলেন আমি তাকে এখানেই শেষ করি নাই, চাষাবাদ করার জন্য বাগানের ভিতরে ঝর্ণা দিলাম, নহর দিলাম। এই কথা বলার পরে আল্লাহ বলেন আমি এই সম্পদের সাথে আরো তারে অনেক সম্পদ দিয়ে দিলাম। এবার বুঝে শুনে উত্তর দেন, লোকটা গরিব? হ্যাঁ, সবাই বুঝেন না যে লোকটা কি গরিব নাকি বড় লোক? টাকার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই। এরপর থেকে শুনুন কাহিনী, আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলেন ওয়াকানা লাহু সামারুন, আমি তারে অনেক সম্পদ দিলাম। এই কথা বলার পর আল্লাহ বলেন ফাকালা লি সাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু, আল্লাহ বলেন আমি একটা সময়ে একদিন দেখা হইল ওই বড় লোক বন্ধুর দেখা হইল গরিব বন্ধুর সাথে। কোন বন্ধুর সাথে দেখা? গরিব বন্ধুর সাথে দেখা হওয়ার পরে ওই গরিব বন্ধুরে দেখার পরে ওই হাবিরুহু কথাবার্তা বলতে শুরু করলো। মনে করে আমি এই নিয়ে বললাম ভাই স্যার ভালো আছেন নি, স্বাস্থ্যটা কেমন আছে, বাড়ির লোকের তারা কেমন আছে, মেয়েরা যে বিয়ে দিচ্ছেন কেমন আছে, ছেলেটা যে বিয়ে করাইছেন ছেলের বউটা কেমন, বিয়ের বাড়ি জাননি। সুবহানাল্লাহ। আমরা এইভাবে দোকান পাড়ে বসে কথা বলি না? আল্লাহ বলেন ওই হাবিরুহু, তারা এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথাবার্তা বলতে থাকলো। একটা পর্যায়ে ওই বড়লোক বন্ধু, মনে করেন এটা বড়লোক বন্ধু আর আমার মোবাইলটা মনে করেন গরিব বন্ধু, ওই বড়লোক বন্ধু গরিব বন্ধুর বলতে শুরু করলো বন্ধু আমার কিন্তু তোর চাইতে সম্পদ অনেক বেশি। কি বুঝছেন? দুজনে কথাবার্তা বলতেছে, এক পর্যায়ে বললেন আনা আকসারু মিনকা মালাউ, আমার কিন্তু তোর কাছ থেকে সম্পদ অনেক বেশি। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে এই জায়গাতে ওই গরিব বন্ধুর একটা আস্তে করে ফ্যাট মারছে, বন্ধু লড়াচড়া বেশি করিস না, আমি কিন্তু তোর কাছ থেকে সম্পদে বেশি, সুতরাং তোর মতো একটা বন্ধুরে থামাইতে বেশি দিন লাগতো না। কথা কয় না? কি চমৎকার করে তিনি কথাটা উপস্থাপন করলেন। আনা আকসারু মিনকা মালা, আমি তোর কাছ থেকে আমার সম্পদ বেশি, আমি তোর মতন 10টারে ধরলে 1 ঘন্টা শেষ করলাম। কথা কয় না? কারণ আমার কি আছে? সকাল কথা কয় না, আমার কি আছে? আমার টাকা থাকার কারণে 2-4-5টারে এক রাইতের ভিতরে আলাদা করে ফেলা কোনো কঠিন কাজই না। বন্ধুরে বেশি লাফাইস না, বেশি কথা কইস না, আমি যা কই তা শোন, আমার কিন্তু টাকা আছে। ওয়াজুনা ফারাম, এই কথা বলার পরে এবার বন্ধু বলতে শুরু করলো, বড় লোক বন্ধু ছোট লোক বন্ধুরে গরিব বন্ধুরে বলা শুরু করলো, ও বন্ধু তুই কি আরো জানোস আমার কিন্তু তোর কাছ থেকে জনশক্তিও বেশি। কিসে বেশি? আচ্ছা বলেন তো দেখি, এই বর্ণনাটা করতেছে কে? জোরে কোন কে? জনশক্তি যদি থাকে, মানুষ আর মানুষদেরকে মানুষ মনে করে না। আমরা দেখেছি এদেশে একজন লোক বলেছিল একটা সময়ে আমার যে ফুলাফ্যান্ডি আছে এই ফুলাফ্যান্ডি ফিরে করা শেষ করে দেব। কথা হয় না? অর্থাৎ জনশক্তি থাকলেই তার মধ্যে একটা ভাব চলে আসে, তার কথাবার্তার মধ্যে চেঞ্জ চলে আসে। আমরা এদেশে অনেক লোকদেরকে দেখছি যারা শরীর স্বাস্থ্যের জোরের দিক থেকে কোনো অংশে বেশি না, কিন্তু তারা যখন কায়দা পাইছে মানুষকে 2 হাতে গুলি ছেড়ে পাখির মতো হত্যা করেছে। আসলে কারণটা কি? তার পেছনে জনগণ আছে। কি আছে? কথা বলা। তার পেছনে কি আছে? বেশি দিন আগের কথা নয়, যারা ভিডিও ক্লিপ দেখেছেন, দেবিদ্দার চান্দিনা রোডের মাথায় একজন ছেলে আরেকটা ছেলে, একটা ছেলে আরেকটা ছেলে। এবার আমরা কিছুদিন আগে দেখেছি একটা ছেলে আরেকটা ছেলে, কুকুর শিয়াল জানোয়ার জন্তু জানোয়ার হায়নারও কাজ করতে পারে না,
সান্দিনা রোডের মাথার মধ্যে একটা ছেলে বারবার আঘাত করতে থাকে। পাঁচতলা থেকে একজন নারী চিৎকার করে বলেছিল, ও কুকুর কাজটা করস কি? এই ছেলেটারে কেমনে ফিটাইতাছ? আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটাকে নিজের জোরে ফিটাইছে না তাকে পেছনে জনগণের কারণে? তার পেছনে জনগণ আছে, তার পেছনে শক্তি আছে। শক্তি থাকার কারণে সে মানুষকে মানুষ মনে করে না। কথা বলে আল্লাহ বলেন, একটা পর্যায়ে গরিব বন্ধুকে বড়লোক বন্ধু বলতে শুরু করে দিলেন। এইবার বলছেন, ওয়া আযুনা ফারা, ও বন্ধু তুই জানোস না, সাইজ চলে বৈশা বন্ধুরে কয়, তুই যাই কস না কস আমার লগে কিন্তু জনগণ আছে। আমি যদি হেলো কইলে 500 হাজির কইছেন না? আমি হেলো কইলে 500 হাজির, আমি হেলো কয় 500 হাজির। আর তুই হেলো কইলে এদেশের চকিদার তোর কথা হইতো না। কথা বলে সুতরাং আমি হেলো কয়াম। এখনো দেখবেন কিছু কিছু ফোলাপাই দেখবেন বাঙ্গরা বাজারের কাছে দাঁড়াইয়া এটা এমন ভাব দেখায় মনে হয় যেন দুনিয়ার সব শক্তি তার গায়ের মধ্যে। আসলে আপনি যদি কেশাইয়া তার কানে কানে একটা মারেন, 5 বছর কানে শুনতো না, সেও দেখবেন ভাব দেখায়। আসলে তার নিজের জোরে দেখায় না, তার পেছনে আছে জনগণ। তার পেছনে আছে কি? বেশি দিন আগের কথা নয়, দেবিদ্যার চত্বরে আমরা দেখেছি কোরআন অতীত ভবিষ্যৎ বর্তমান সব সময়ের জন্য এক সমান। অতীত বর্তমান ভবিষ্যৎ যেই জায়গাতে আপনি কোরআনকে সেট করেন ওই জায়গায় সেট হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা 2 হাতে বন্দুক নিয়ে মানুষদেরকে দুই হাতে গুলি ছেড়ে ছেড়ে মানুষদেরকে পাখির মতো হত্যা করেছে। করে নাকি করে নাই? আমি ভিডিও ক্লিপ করে দেখলাম আসলে কাহিনীটা কি। তার এমন কি শক্তি চলে আসলো যেই শক্তির কারণে মানুষকে গুলি করে করে হত্যা করার পরিকল্পনা করে মানুষকে মানুষ পিটায়? কারণটা কি? তাকাইয়া দেখলাম তার সাথে কিছু জনগণ আছে। কি আছে? তাইলে বুঝে গেল যুগে যুগে যারা এই ক্ষমতা দেখাইছে, যারা এই প্রভাব দেখাইছে, আধিপত্য বিস্তার করেছে, তারা আসলে নিজের শক্তিতে করে নাই, অন্যের শক্তিতে করেছে। তাদের নিজের কোনো খুঁটা নাই, তারা অন্যের খুঁটার জোরে তারা লড়ে। কথা বলে আমরা যুগে যুগে তাদেরকে দেখেছি আসলে নিজের খুঁটায় নিজের বলে তারা কিন্তু কারোর সাথে আসে না, তারা অন্যের বলে আসে। আল্লাহ কয় ওই জায়গাতে বড়লোক বন্ধু গরিব বন্ধুর কাছে, বন্ধু আমার কিন্তু তোর কাছ থেকে জনগণ বেশি। কিছু বেশি? এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? একটা থ্রেট দিল ওই গরিব বন্ধু বেশি বাড়াবাড়ি করেছে। আর একটু শুনবেন, এই কথা বলে এই যে থ্রেট দুইটা দিল, একটা দিল কি আমার সম্পদ বেশি। কথা বলে কয়টা থ্রেট দিছে? আমার কি বেশি, আর 2 নম্বরে কি বলছে? মনে রাখবেন কিন্তু আমি আবার জিজ্ঞাসা করি না। আর যদি আবার মনোযোগ উড়ে ফেলেন তাহলে দাঁড় করে জিজ্ঞাসা করেন যে আপনি কম মুরব্বীরা না ফোলাবেন্ডে দাঁড় করেন। তাহলে এবার বুঝে শুনে উত্তর দেন। থ্রেট দিছে কয়টা? 1 নম্বরে বলছে কি, 2 নম্বরে। এই কথাটা বলি শুরুতে থ্রেটটা দিছে, দেওয়ার পরে সে কি করছে দেখেন, দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। এই কথা বলার পরে সে বাগানে ঢুকে গেল। কই ঢুকছে? বাগান কয়টা? এখন বর্তমান প্রেক্ষাপটে যার অনুবাদ ব্যাখ্যা হবে সে তার গণভবনে ঢুকছে। কই ঢুকছে? চেয়ারম্যান অফিসে, মেম্বারের অফিসে, চেয়ারের অফিসে, এমপি সাহেবের অফিসে, ইউনি সাহেবের অফিসে, থানার ওসি অফিসে, অর্থাৎ প্রধানমন্ত্রী হইলে তার গণভবনে। কোথায় ঢুকছে? এবার সবাই কোথায় ঢুকছে? এই কথাটা আমি বলে আল্লাহ বলছে ওয়াদাখালা জান্নাতাহু। সে একটা সময় এই কথা থ্রেট দিয়ে জান্নাতাহু কথার অর্থ হচ্ছে বাগান, পারিপার্শ্বিক আরেকটি অর্থ হচ্ছে গণভবন। সে তার গণভবনে কথা বলে ঢুকে পড়লো। ওহুয়া যালিমুন লিনাফসিহি। গণভবনে জবার ঢোকার পরে এবার নিজের একটু দাম্ভিক ভাবা শুরু করছে, অহংকারী ভাবা শুরু করছে। কি এসে গেছে? আমার লগে লাগে কি?
আছে না? আমাকে টেয়ার অভাব আছে রে। হ্যাঁ, 3 দিন খারাপ হইল দোকানে আমার আছে না? আমার কি অভাব আছে কোনো জিনিসের? কারণ কথা বলে তারা কি কর? রাতের ভিতরে তারা ঘুম কর, রাতের ভিতরে আমরা দেখেছি গত 16টি বছর দেখেছি অনেক আল্লাহর বান্দারে যদি শক্ত করে কথা বলছে হুজুরের সামনেতে মাইক নিয়ে গেছে। আমরা এমনও দেখেছি অনেক আল্লাহর বান্দারে অফিস করে বাসায় ফিরেছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, 8 বছর 10 বছর কোনো খবরই নাই। কথা বলে একটা সময় খুঁজে পাওয়া গেল জীবনে যে এই ঘরের নাম শুনি নাই সেই ঘরের নাম আমরা সন্ধান পেলাম যে 8 বছর 10 বছর 12 বছর পরে তাদেরকে আয়না ঘর থেকে বের করছে। এখনো ওগুলো সবাই বুঝছেন। এবার সে টাকা তার বাগানের ভিতরে ঢুকলো, কখনো গোপনে ঢুকে একটা প্রেস ব্রিফিং করলো, নিজের একটা ধাম্বিক ভাবলো আমার লোকে লাগে কে, আমার তো সব আছে, আমি যা কই তাই শোনা লাগলো। হ্যাঁ, এই কথা বলি তিনি 3টা বক্তব্য দিয়েছে। কয়টা? এই 3টা বক্তব্য আল্লাহ তাআলা কোরআন কারিমে তুলে দিয়েছেন। কি বক্তব্যগুলো খেয়াল করেন। এই কথাগুলো গরিব বন্ধু শুনতেছে, বাগানে ঢুকছে, এর আগে বলছে আমার সম্পদ বেশি, জনগণ বেশি। এই কথা বলি বাগানে ঢুকে কি বলছে এবার শোনেন। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। ও বন্ধু শোন। এবার বাগান থেকে গণবন্ধন থেকে আবার একটা কথা থ্রো করলো। আমি মনে করি মা আজন্য, আমি মনে করি কোনদিন আমার এই গণভবন আমার এই বাগান ধ্বংস হবে না। সবাই নাউজুবিল্লাহ করেন। এখন তার আগে বুঝছেন কথাটা? বুঝেন না। আল্লাহ বলেন ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমি মনে করি আমার যে গণভবন আমার যে বাগান এটা কোনোদিন ধ্বংস হবে না। আবাদা কথার অর্থ হচ্ছে অনন্ত অসীমকাল আমার এই বাগান থাকবে, কোনোদিন আমার বাগানটা ধ্বংসই হবে না। নাউজুবিল্লাহ। আমরা এমন লোক দেখেছি, আপনারা বুঝে শুনে সবাই মিলে একটা উত্তর দিবেন। খেয়াল করেন, আমার দিকে কান লাগান। আগামী দিন সকাল পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? এখান থেকে উঠে বাড়িতে যাবেন এই গ্যারান্টি কি দিতে পারবেন? আর সে কয় কি, সে বলে আমার এই বাগান ধ্বংস হবে, কোনদিন এটা আমি মনে করি না। আমরা দেখেছি এদেশের কিছু মানুষ এটাও বলেছে 41 কথা হয় না, 50 61 বলছেন, যার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই আগামী দিন বাঁচবেন এই চিন্তাই করা যায় না। আপনি কেমনে বললেন 41? এর মানে হচ্ছে এটা আপনার চেয়ারের খুবই। কথা বলেন, এটা আপনার নিজের ব্যক্তিগত কোনো শক্তি নয়, এটা আসলে আপনার চেয়ারের ক্ষমতার কারণে আপনি এভাবে অহংকারী কথা বলেন। ঠিক। সে এবার কয় আমার এটা তো ধ্বংস হইতো না, আমার সব থাকবো, আমার ক্ষমতা কোনোদিন যাবে না। কথা কয় না, আমার ক্ষমতা কোনোদিন। এই চেয়ারে বসছি, আচ্ছা বলেন তো মুরব্বী, আমার এই চেয়ারে এখন থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে কি ইচ্ছা করলো প্রধান বক্তা চলে আসলে আমি কি আর বসে থাকতে পারবো? সবাই জোরে কোন থাকবো? যদি থাকি, যদি আমি এখন জোর করে বসে থাকি তাইলে বুঝতে হবে প্রধান বক্তার উপরে আমি জুলুম করেছি। কথা বলে আমারে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আপনি বেশি দিন নয়, আপনি চেয়ারের মধ্যে 1.5 ঘন্টা বসবেন, এর বেশি বসতে পারবেন না। আমি সবার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আমি নিজে সিদ্ধান্ত নিলাম আবাদা আমি চিরকাল চেয়ারে থাকবো। বলেন তো দেখি এটা কি জুলুম নয়? তোমার হায়াতের গ্যারান্টি নাই,
তুমি কখন চলে যাইবা তার কোনো গ্যারান্টি নাই। আর সে বলতে শুরু করেছে, মা আজ একটা সময় বলতে শুরু করেছে, ও মা আজন্য আমি মনে করি আমার যে বাগান আনতাবিদাজিহি আবাদা, কোনদিন আমার এই বাগানটা ধ্বংসই হবে না। এর মানে হচ্ছে তার নিজের উপর নিজে এমন জুলুমের কথা শুরু করছে যেটা দুনিয়ার মানুষ করার অধিকার রাখে না। বাগান থেকে বলছে কয়টা, একটা বাক্য বেরোল, হ্যাঁ একটা ব্রেক দিছে। এবার 2 নম্বর কি ব্রেক দিয়ে শুনি। এবার 2 নম্বর ওখান থেকে আবার একটা কথা শুরু করছে, ও গরিব বন্ধু শোন, আমি মনে করি কিয়ামত দুনিয়াতে হইতো না। আমি কইছি না, আল্লাহ কইছে। বাসায় গিয়ে কোরআন শরীফ পড়বেন, খুলে দেখবেন সূরা কাফের 32 থেকে 42 পর্যন্ত আল্লাহ কি বলছে। সে একটা সময় বলতে শুরু করলো, আমি মনে করি আমি মনে করি কোনদিন কিয়ামত হবে না। যার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, এতে তো কিয়ামত হইতো না। এতে কি কয়? এর মানে হচ্ছে তার ক্ষমতা বড় প্রয়োজন। যদি কয় কিয়ামত হইব, এর মানে আমি চেয়ার ছেড়ে দেওয়া লাগবো। আমি বুঝাই আমার কিয়ামতে হবে না। সুতরাং সব ক্ষমতা এখন আমার হাতে। কার হাতে? ওয়ালাইন রুদিত। 2 নম্বর গেল। 2 নম্বর হলো কিয়ামত হবে না। 3 নম্বরে ঈশাসিনী বলা শুরু। এগুলো কিন্তু বাগান থেকে কথাগুলো বলতেছে, গণভবন থেকে কথাগুলো কি করতেছে, ছাড়তেছে। ওয়ালাইন রুদিত, যদি হয় ইলা রাব্বি লাযিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর যদি কিয়ামত হইয়েই যায় তাইলে আল্লাহ আবার দিবেন দুনিয়া যা দিছে তার চাইতে বেশি। এটা বলছে, বুঝছেন কিছু? লামে তাকে দুনে সকিলা, 2টা নিশ্চয়তা সূচক বিষয় ব্যবহার হয়েছে, 2 বার ব্যবহার করা আছে। অবশ্যই অবশ্যই আল্লাহ আমারে দিব। কি দিব? আল্লাহ আমারে দিব দুনিয়ায় যা দিতে সম্পদ তার চাইতে অনেক বেশি দিব। হে মনে করে দুনিয়াটা তো আমার, কথা বলে না, সে মনে করে দুনিয়াটাই। আমরা দেখি যে একজন মানুষ একটা সময় বলাই শুরু করছিল, দেশটাই তো আমার আব্বার, আমি যা কই তাই তো শুনবো। কথা বলে ওয়ালাইন রুদিত, আমি মনে করি যদি ফিরে যাওয়াই লাগে, এর মানে হচ্ছে আসলে তার মধ্যে বিশ্বাসটা এখন আসলে কিয়ামত হইব। নাইলেতে যদি কথাটা উল্লেখ করার কথা ছিল না। ওয়ালা ইমরুদিত, যদি যাওয়াই লাগে ইলা রাব্বি, আমার রবের কাছে, লাযিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমার রব আমার দুনিয়া যা দিছে তার চাইতে অনেক বেশি দিব। নাউযুবিল্লাহ। যে কয়বার আমার সাথে আপনারা সবাই মিলে একটা উত্তর দেন, যে বলল কিয়ামত হবে না, যে বলল আমার বাগান কোনোদিন ধ্বংস হবে না, এই লোকটার ঈমান আসেনি। সুবহানাল্লাহ, লোকটার ঈমান আসেনি। এর মানে হচ্ছে লোকটা নিজেই বেঈমান হয়ে গেছে। আবার সে বলে আল্লাহ যদি আমারে কখনো ফিরে যাওয়াই না আল্লাহর কাছে, আল্লাহ আমারে এমন জান্নাত দিব দুনিয়া যা দিছে তার চাইতে বেশি দিব। একজন বেঈমান যদি এই কথা বলে, ঈমানদার কি কইব? তার তো কি নাই, ঈমান আছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। যার ইমানই নাই সে বলে আমার আল্লাহ দিব। মনে হয় একটা মামুর বাড়ি গেলে মামুর গাছের তে আম দি খাইয়া খাইলাও না, হ্যাঁ মামার গেছে না ছোটবেলা? আচ্ছা মামা বাড়ির গাছের আম খাইতে বড়ই খাইতে কারোর কাছে অনুমতি লাগে? জোরে কার অনুমতি লাগে? মনে জোরে গাছটাই আমার, হ্যাঁ মনে জোরে গাছটাই কার, বাপ থাকে আলাদা, এটা আমার মামা, আমার মামার বাড়ির গাছ। এবার বুঝে শুনে উত্তর দেন, বন্ধু অহংকারের কথা বলছে মোট কয়টা? 5টা। এবার আমার সাথে বলেন। 1 নম্বরে বলেছে আমার সম্পদ বেশি। কি বেশি? জোরে কোন কি বেশি? 2 নম্বরে বলেছে আমার জনশক্তি বেশি। কি বেশি? 3 নম্বরে বলেছে আমার বাগান কোনোদিন ধ্বংস হবে না। 4 নম্বরে বলেছে কিয়ামত কোনোদিন হবে না। 5 নম্বরে বলেছে যদি যাই তাইলে দুনিয়া যা দিছে তার চাইতে আল্লাহ আমারে বেশি দিব। একজন লোকে অপরাধ করছে মোট কয়টা? আচ্ছা কত দেখি এতক্ষণ যে গরিব বন্ধুটা শুনলো, এখন গরিব বন্ধু কিছু বলা দরকার আছে নাকি নাই? এবার দেখি গরিব বন্ধু কি করে, এটা শোনা দরকার আছে নি? এটা একটু শোনেন, মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। এই যে একটা বসে বসে গণভবন থেকে বারবার একের পর এক ব্রিফ দিয়ে যাচ্ছি, মানুষের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি, অহংকারী কথাগুলো বলেই যাচ্ছি, একজন কি এখান থেকে উত্তর দেওয়া দরকার না? এবার গরিব বন্ধু মুখ খুললো। গরিব বন্ধু দোস্তরে শুনলে দোস্ত, তুই একদম বলছ আমি শুধু শুনছি, এবার আমি বলি তুই এবার শোন। একসময় দেখবেন স্যারে বলে শুধু ছাত্রদের শুনি, একটা সময় ছাত্রকে বলছে স্যার আমি যদি দুটো কথা বলতাম, তখন ছাত্রকে ঠিক আছে তুই বল। তাকে ফ্লোরটা দিলে এমন কিছু কথা বলি যখন সারা কথাগুলো উক্ত থাকে। ধাম্বিক নেতা যারা, অহংকারী নেতা যারা, তারা যখন ধাম্বিক হয়ে ওঠে, অহংকার হয়ে ওঠে, একটা সময় জনগণ তার জনশক্তি তার কর্মীরাই বলতে শুরু করে, আচ্ছা নেতাজি আমি একটু কথা বলি, হ্যাঁ এবার বলিনি, তখন সে যদি সঠিক কথা তুলে ধরে তার আর বলো। এবার গরিব বন্ধুর কথা শুনবো, দেখেন কি চমৎকার কথা বলে, আমরা খুব দ্রুতই ফিনিশিং এ চলে যাই। কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে বললো, বন্ধু তুমি যে এতক্ষণ বললা তোমার সব কথাগুলো আমি শুনলাম, এবার তোমারে কিছু বলি। আকাফারতা বিল্লাজি খালাকাকা মিন তুরাব, তুমি কি ওই আল্লাহর ব্যাপারে মন্তব্য করছো, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলছো যে আল্লাহ তোমারে মাটি থেকে বানাইছে? আল্লাহু আকবার। কি চমৎকার করে তার মাঠটা দিলেন। এতক্ষণ পর্যন্ত গরিব বন্ধু শুধু শুনে আসলেন, এবার তিনি বললেন আকাফারতা, তুমি কি এভাবে কুফরি করবা, তুমি কি এইভাবে শিরকের সাথে সংশ্লিষ্ট হয়ে যাইবা যে তোমারে আল্লাহ মাটি থেকে বানাইছে? কোথা থেকে বানাইছে? পৃথিবীর একমাত্র বস্তু মাটির উপর মানুষ আঘাত করে মাটি জবাব দেয় না, জবাব দেয়। এই জমিনের উপর সুদপুর হাটে, এই জমিনের উপর গুসপুর হাটে, এই জমিনের উপর সন্ত্রাস মস্তান চাঁদাবাজ যারা করবে বিচার করেন, মদ খাই প্রিজিন করে চাঁদাবাজি করে, প্রত্যেক অপরাধ করার পরে মাটির উপরে হাটে, মাটি একবারও প্রতিবাদ করে না। কথা বলে যদি মাটি প্রতিবাদ করে, কারণ পৃথিবীতে থাকতে পারে নাই, তুমি আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মাটির উপরে হাঁটছ, যদি আল্লাহ একবার ওয়াদা করে এই মাটি তোমার গ্রাস করে ফেলবে। কথা বলে আমরা জানি কারণের ইতিহাস, কারণকে মাটি গ্রাস করেছে। এখনো যারা বহাইরা কারণে যায়, যারা এখনো মিশরে যায়, তারা বলে দেখলে মনে হয় কারণ এখনো নিচের দিকে ঢুকতেছে। আল্লাহু আকবার। জমিন যদি ধরে আপনারা কিন্তু জমিন ছাড়বে না, আপনার একদিন জমিনে যাওয়াই লাগবে।
এই জমিনের নিচে যখন যাবেন, জমিনের উপরে যত অপরাধ করেছেন প্রত্যেকটা অপরাধের জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? দেওয়া লাগবে। তাইলে হিসাব হবে জমিনের নিচে, হিসাব হবে কোথায়? জমিনের উপরে যা করেছেন, জমিনের উপর বিচরণ করতে যা করেছেন, জমিনের নিচেই তার হিসাব হবে। এজন্য ওয়াজ যদি করাই লাগে, জমিনের উপরের ওয়াজ বেশি করা দরকার জমিনের নিচের চাইতে। কথা বলে। আর জমিনের নিচে চলে গেলে আপনি ইচ্ছা করলো আর নিজের সংশোধন করার সুযোগ নাই। আর জমিনের উপরের ওয়াজ করলে ইচ্ছা করলে সংশোধন হওয়ার সুযোগ আছে। আর একটু শুনবেন। এবার তিনি বলেন সুম্মা মিন নুতফা। ও বন্ধু, তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলা, নুতফা ছিলা। তোমার মায়ের গর্ভে যাওয়ার পরে তোমারে অনেক কষ্ট করে তোমার মা আল্লাহ তাআলা অন্য সূরা বলেছেন, সূরা লোকমানের 10, 11, 12 দিকে বলেছেন অহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমারে ধীরে ধীরে কষ্টের পর কষ্ট সহ্য করে করে তোমার লালন পালন করেছে। ও মুসলমান, আমি এবং আপনি মায়ের পেটে রেখে গিয়েছিলেন এক ফোঁটা পানি, যেই পানিটা দেবা বেদামা পানি, পৃথিবীর মার্কেটে কোনো দাম নাই, 4 দিয়েও কেউ কিনতে আসবে না, এমন বেদামা পানি দিয়ে আল্লাহ আপনাকে এবং আমাকে বানালেন। ও ভাইয়ারা, ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনুন। এটাকে আল্লাহ লালন পালন করলে আপন পুত্রতে। এখানে নেতার কোনো কর্তৃত্ব নাই, ব্যক্তির কোনো কর্তৃত্ব নাই। এই নাপাক পানিটাকে লালন পালন করে একটা সময় রক্তপিণ্ড হলো, রক্তপিণ্ড গোস্তপিণ্ডে পরিণত হলো, গোস্তপিণ্ডটা হাড়ে পরিণত হলো, হাড় আবার একটা সময় কঙ্কাল হলো, কঙ্কাল হয়ে একটা সময় এটার উপর আল্লাহ প্রলেপ দিলেন। প্রলেপ দিয়ে আপনাকে আমাকে স্বতন্ত্র একটা মানুষ বানায়া পৃথিবীতে পাঠালেন। এবার বলেন তো দেখি, আপনি এবং আমি যখন মায়ের পেটে ছিলাম, এই মায়ের পেটে আপনাকে আমাকে লালন পালন করার ক্ষেত্রে 16 আনা অবদান কার? জোরে কোন কার? এখনো মুখ খোলেন নাই, বলেন তো দেখি, আপনার এবং আমার মায়ের পেটে আপনাকে এবং আমাকে লালন পালন করার ক্ষেত্রে 16 আনা অবদান কার? এই 16 আনা ইবাদত পাও না কে? এই 16 আনা অবদান যদি আল্লাহর হয়, 16 আনা ইবাদত করতে হবে কার? এই বেদামা পানি দিয়ে মায়ের পেটে আপনি একদিন নয়, 2 দিন নয়, 10টা মাস ছিলেন মায়ের পেটে। এই পৃথিবীতে আপনি যখন এসেছেন, এক কলস রক্তের বিনিময়ে আপনার মা, আমার মা আপনাকে আমাকে পৃথিবীতে উপহার দিয়েছে। আমরা সবাই জানি এই পৃথিবীতে আসার ক্ষেত্রে প্রসব বেদনা যখন মায়ের দেখা দিয়েছে, এই জায়গা থেকে শুরু করে পেটে আসার পর থেকে শুরু করে ওই জায়গা পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে আমরা মাকে যন্ত্রণা দিয়েছি। আমি এবং আপনি পেটে যাওয়ার পর থেকে 3 থেকে 4 মাস 5 মাস একজন মা স্বাভাবিকভাবে খাবার দাবার খেতে পারে না, চলাফেরা করতে পারে না। বাচ্চা যখন আকৃতি হয়, এরপর থেকে বাচ্চা নড়াচড়া করে স্বাভাবিকভাবে মায়ের পেটের মধ্যে বিভিন্ন সময় আঘাত করে, আঘাতের কারণে অনেক মায়েরা অসহ্য বেদনা সহ্য করতে হয়। এভাবে দিনগুলো কাটতে কাটতে একটা সময় যখন মায়ের কাছ থেকে প্রসবের সময় হয়ে যায়, আমরা দেখেছি, গল্প শুনেছি, এমনও হয় অনেক সন্তান তার পা দুটার আঘাত যায় মায়ের কলিজার মধ্যে যখন লাগে, মায়ের প্রসব বেদনার তীব্রতা বেড়ে যায়। এমনও হয় ঘন্টার পর ঘন্টা প্রসব হয় না, মায়ের দেহের মধ্যে একলামশিয়া চলে আসে। এক পর্যায়ে মা জিহ্বা কামড় দেয়, একটা পর্যায়ে এমন হয়ে যায় চারিদিকে রড ফুটে যায়, মুখের স্ত্রী বাঁচবে না, দীর্ঘ সময় হয়ে গেছে বাচ্চা প্রসব হচ্ছে না। সবাই মিলে বাইরে এসে সিদ্ধান্ত নেয় কি করা যায়, গাইকে ডেকে আনে, গাই বলে দেয় হয় গাছকে টিকাতে হবে, নতুবা
কাটা টিকাতে হবে। একটা সিদ্ধান্ত নেন, সবাই মিলে সেদিন আপনার আমার বিরুদ্ধে রায় দেয়, সবাই মিলে সিদ্ধান্ত দেয় মা যদি বেঁচে থাকে বাচ্চা আরো হবে, সুতরাং মাকে বাঁচায় রাখো, বাচ্চাকে মেরে ফেলে প্রয়োজনে, এরপরেও তার মা যেন মৃত্যুবরণ না করে। ওই গায়ে মহিলা বাইরে আসার পরে অন্যান্য মহিলারা ফিসফিস করে যা বলে, পৃথিবীর কেউ কান না রাখলো, আপনার মা কিন্তু সেদিন কান রেখেছিল, আমার মা কিন্তু সেদিন কান রেখেছিল, আমার মা আপনার মা সেদিন কান রেখে শুনেছিল কি বলেছে বলেন? বাইরে সকলে সিদ্ধান্ত কি দিল? সিদ্ধান্ত দিয়েছে তোমারে বাঁচায় রাখার জন্য, প্রয়োজন হলে সন্তানটাকে মেরে ফেলে হলো তোমারে যেন বাঁচাইয়া রাখি। তোমার মা আমার মা সেদিন সব নারীদের বিরুদ্ধে, বাড়ির সব মহিলাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে রায় দিয়েছিলেন, আমার সন্তান বেঁচে থাকুক গো, আমি অনেক নাজ নেয়ামত পেয়েছি, আমি পৃথিবীর রং তামাশা অনেক দেখেছি, আমার বাচ্চা বেঁচে থাকো, প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে হলো। এই মা এখন জুতা খায়, আসেন কথা কয় না, এই মায়ের এখন কথা শুনতে পারে না, এই মায়ের পান নাই, পান কিনা দেওয়ার লোক নাই, এই মায়ের ঘন্টার পর ঘন্টা কান্দে, ছেলে একবার কথাও বলে না। এই মায়ের কুরবানি দিতে না পারলে সন্তান কুরবানির গোশত ঠিকই খায়, কিন্তু মায়ের প্লেটে কুরবানির গোশত যায় না। আমরা এই ধরনের ঘটনা গ্রামগঞ্জে অভাব নাই, 3 বছর 4 বছর হয়ে যায়, মায়ের সাথে সন্তান কথাও বলে না। কয়েকদিন আগে আমি এক মাহফিলে গেলাম, আমি এই কথা বলে আলোচনা ফিরে যাচ্ছি। মাহফিলে যাওয়ার পরে একটা সময় একজন মুরব্বী বলল, হুজুর আপনি জান করে খেয়েছেন? আমি বললাম হ। কি সে বলেন? সে হচ্ছে আমার সন্তান। তো ভালোই তো খাওয়াইলো, সুন্দরই তো লাগলো, ভালোই তো লাগছে। সে একটা পর্যায়ে বলল, আপনি তো জানেন না আজকে কয়েক বছর হয়ে গেছে সে আমার সাথে কথাও বলে না, তার মায়ের সাথেও কথা বলে না, এত লোক এখানে খাবার দাবার খাচ্ছে, আজকের দিনে তার মা আর বাবা কাউকে সে বলে না। আপনারা বলেন তো দেখি, এই ধরনের লোক যদি হাজার হাজার ওলামায়ে কেরামও খাওয়ায়, মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ আপনাকে এক ফোঁটা লুৎফ নিয়েছিল, মায়ের রেহেমে কষ্ট সহ্য করেছে মা, আল্লাহ বলেন আমি আপন কুদরতে লালন পালন করলাম। এরপরে ওই গরিব বন্ধু বড়লোক বন্ধুরে বলে, বন্ধুরে তোরে তো আমার আল্লাহ লক্ষ টাকা বানাইছে, তুই কি এরপরও এই ধরনের দাম্ভিক হইয়া শিরকিয়াতের কথা বলবি? সুম্মা সাওয়াকা রাজুলা, তুই আল্লাহ তাআলা একটা সম্পূর্ণ মানুষ বানাইছে। এবার বলেন তো দেখি, আল্লাহ যদি আপনারে আমাকে মানুষের অবয়ব না দিয়া পশু পাখির অবয়ব দিতেন, তাইলে সেই জায়গায় কি আপনার এবং আমার কোনো কিছু করার ছিল? এখন আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা অবয়ব দিলেন, মানুষ বানালেন। এই মানুষ বানানোর পেছনে 16 আনা অবদান কার? 16 আনা অবদান যদি আল্লাহর হয়, 16 আনা বন্দী করতে হবে কার? আজকে আমরা যে আল্লাহ আমাদেরকে এত শ্রম দিয়ে এত সুন্দর করে এত সুন্দর অবয়ব দিয়ে বানালেন, ওই আল্লাহর প্রতি আমাদের কোনো ভালোবাসা আস্থা নেই। এখন আমরা দিন থেকে অনেক দূরে সরে গেছি। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। এবার বন্ধু বললেন, দোস্ত তোমার তো বলা উচিত ছিল, আমি যদি তোমার জায়গায় হইতাম, আমি যদি তোমার জায়গায় হইতাম আমি কখনো এইভাবে দাম্ভিকতা করতাম না। আমি বলতাম তিনি তো আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার কে? আল্লাহ, তিনি আমার রব। আমার রবের ব্যাপারে আমি তো কখনো শিরকের কথা বলার কথা না, আমি আমার রবের ব্যাপারে আমি কখনো দাম্ভিক হয়ে কথা বলার কথা না। তুমি কেমনে কথাগুলো বললা? এদেশের সব উলামায়ে কেরাম বুঝাইলেও ওরা যা মুখ দিয়ে আসে তাই বলে, তাদের মুখ শত চেষ্টা করে বন্ধ করা যায় নাই। এবার গরিব বন্ধুরে কয়, বেশি পারলি অ্যারেস্ট, বেশি পারলি। তুমি যদি বেশি বাড়তে থাকো, তুমি যদি এর পরে কথা বলতে যাও, তোমার কিন্তু ছাড়া হবে না। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা,
আমি যদি তোমার জায়গায় হইতাম আমি আমার রবের সাথে কাউকে শিরিক করতাম না। তুমি কেমনি করলে? তোমার তো এই কাজটা উচিত হয় নাই, তোমার তো করাটা ঠিক হয় নাই, তুমি কেমনি কাজটা করতে গেলা? ওয়ালাউলা ইজ দাখালাত জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ। ও বন্ধু, তুমি জান্নাতে যখন ঢুকলা, তোমার গণভবনে, তোমার বাগানে যখন ঢুকলা, তুমি তো বলা উচিত ছিল মাশাআল্লাহ, আল্লাহ আমারে যা চাইছে তা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বলা দরকার ছিল কিনা? আর তুমি সেখানে মাশাআল্লাহ তো বলোই না, তুমি অকৃতজ্ঞ হয়ে কথাগুলো বলেছ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর কারো শক্তি নাই আল্লাহ ছাড়া। সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, জনশক্তিওয়ালা বানানোর একমাত্র ক্ষমতা কার? এখন তুমি কেমনে বললা তোমার পেছনে জনগণ আছে? এখন তুমি মানুষে মনে করো না। ইনতারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। আমার তো কিচ্ছু নাই, আমার কি নেই? আমি তো গরিব, আমার তো কোনো সম্পদে নাই। যদি আমার চেয়েও তোমার কম থাকতো তাইলে তুমি বলা দরকার ছিল মাশাআল্লাহ। আমার তো সম্পদ একেবারে কি নাই, যদি আমার চেয়ে কম হই তোমার আরো হইতো। তোমার জনগণ আছে 500, আমার আছে 200। আমার কয়জন? আমার লগে জনগণ যা আছে তারা কেউ সাথে কখনোই চোখ রাঙ্গাইও তাকায় না। তুমি যদি আমার চাইতে আরো জনসংখ্যা কম হইতা, আমার চাইতে যদি আরো বিষয় কম হইতা, তাইলে তুমি তোমার বলা দরকার ছিল মাশাআল্লাহ। ইনতারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। আমার চাইতে যদি সম্পদে, জনে বলে, সব দিক থেকে যদি কম তোমার হইতো, তুমি তো উচিত ছিল এই কথাটা বলা। আর আল্লাহ তো আমার চাইতে তোমার সম্পদ অনেক বেশি দিয়েছে, তাইলে তুমি মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ অনেক বেশি বলা দরকার ছিল। কথা বলেন, বেশি বলা দরকার ছিল না কম বলা দরকার ছিল? এখন আমি বেশি তো বলিই না, আমি আরো উল্টা বলি। কিছুদিন আগে আমরা নেটে দেখেছি একটাই বলতেছে আমি কোনো পাপ করছি না। কথা বল না, দেখছেন নি? খেতে এইভাবে আমি কোনো পাপে করছি না, নাউজুবিল্লাহ কইতেন না। তার মধ্যে কি পরিমাণ দাম্ভিকতা থাকলে এইভাবে কথা বলে মানুষ হত্যা করে করে রাজপথে আল্লাহর বান্দাদেরকে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে, রক্তের বন্যা বসিয়ে দিয়েছে, লাশের উপরে নৃত্য করেছে। এরপর সে একটা পর্যায়ে বলে আমি অপরাধটা করছি। কি করে? আমি অপরাধটা কি করলাম যে আমার এইভাবে আমার উপরে মানুষ সরাও হইল? আমি অপরাধটা কি করছি? কইছে দি কথা কয় না কর। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। তুমি যে শিরিক করলা, আমি হইলে আমি আমার রবের সাথে কাউকে শিরিক করতাম না। ফাসা রাব্বি। গরিব বন্ধু কথা কি শেষ করছে না চলতেছে? কথা কয় না, কথা কি করতেছে? চলতেছে। এবার তিনি একটা সাহস করে একটা কথা কইছে গরিব বন্ধু, বাইরে ভাই অনেক দেখবেন একটা কথা বলে ভগল বলে তো শেষ যাই হোক, একটা কথা কই একটা ছাড় দিয়ে আমি। হ্যাঁ, গ্রামে একটা কথা আছে, ফুডি মাছ হইল একটা ছাড় দিয়ে মরে। বলেনি? বলে না ভাই, বলে না চাচা? জোরে বল, বলেনি? কি কয় একটা ফুডি মাছটাকে, ফুডি মাছ তুমি একটা ছাড় দিয়ে মরে। এখন গরিব বন্ধু এতগুলো কথা শুনলো, এখন থেকে কিছু পাওয়া দরকার না? কি করে খেয়াল করে? ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা। এবার সে কয় আশা করা যায়, ফাসা আশা করা যায়, রাব্বি আমার রব। সুবহানাল্লাহ কোন? কার রব? বলেন না আমার রব, বলেন না সবাই, বলেন আমার রব। ফাসা আশা করা যায়, রব্বি আমার রব, আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা আমার দিত ফারে। খেয়াল করেন এইবার কি চমৎকার করে গরিব বন্ধুরা বলে আমার রব আমারে দিত পারে খায়রাম মিন জান্নাতিকা, তোমার বাগানের চাইতে বেশি। আল্লাহু আকবার।
তুমি মনে করো তোমার সম্পদের অভাব নাই, আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের ভিতরে তোমার সম্পদ শেষ। আল্লাহ করতে পারে না কি পারে না? আমার সাথে একদিন এইবার 5ই আগস্টের পরে একজন লোক ঢাকাতে চাকরি করে, টেন্ডারে কাজ করে, সে আমার ফোন দিয়া 45 মিনিট কথা বলেছে। কয় মিনিট? কথা বলতে বলতে একটা বলবে, হুজুর আমি এখন থেকে 1 সপ্তাহ আগে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার এখন একটা টাকাও না, আমি আর ঢাকাতে থাকতে পারবো না, আমি বাড়িতে চলে যাওয়া লাগবে। আমি বললাম সমস্যা কি? ও টেন্ডার যা নিয়েছিলাম সব শেষ, আমি কিছুদিন আগে টাকাগুলো দিয়ে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেন্ডার রাখলাম, সব চলে গেল, আমি এখন পথের ভিখারির মতো হয়ে গেছি। বলেন তো দেখি, এই যে পথের ভিখারি বানানোর জন্য সব ক্ষমতা কার? এবার গরিব বন্ধুকে আশা করা যায়, আশা ছাড়ে না। গরিব যে রিক্সা চালায়, কোন রকম জীবনটা পরিচালনা করে, এরপরও দেখবেন সে আশা ছাড়ে না, আমার রব আমারে অবশ্যই ভালো রাখে। আমি আপনি 1000 টাকার মালিক, আমাদেরকে কত সম্মান করেন, কত ইজ্জত করেন, কত টাকা হাদিয়া দেন, ভালো ভালো খাবার খাওয়া। আপনারা জানেন না, এদেশে যারা অবৈধভাবে টাকা ইনকাম করে পাহাড় করেছে, দূর থেকে দেখেন, দূর থেকে দেখলে বোঝা যায় তার সুখের অভাব নাই। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, প্রতি রাইতে 20 থেকে 30 টাকা দামের ঘুমের বড়ি খাইয়া ঘুমান লাগে। এটা সবাই কইছে। আলোচনা শেষ করে দিই? হ্যাঁ, এই ঘটনা কি শেষ করব নাকি এখানে শেষ করে দিব? এখনো সবাই জবাব দেন নাই। বলেন আমিন। মুখ বন্ধ, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জবাবটা এভাবে দিবেন, আর নাই আলোচনা স্টপ করে দিবেন। অন্য আলোচনা আসবে, কোনো সমস্যা নেই। কথাবার্তা শুনলে এভাবে জবাব দেওয়া উচিত। আল্লাহ আমার ইচ্ছা করলে দিতে পারে তোমার চাইতে অনেক বেশি। গরিব বন্ধু আশা ছাড়ে না। 15 বছর হয়ে গেছে, মাতা আল্লাহ কখন আসবে সাহায্য? সুবহানাল্লাহ। গরিবরা তিলে তিলে ক্ষয় যায়। আজকে বলে লাশ, কালকে লাশ, কালকে গুম, পরশুদিন জেল, পরশুদিন জুলুম, পরশুদিন ফাঁসি, একের পর এক চলতেই থাকে। গরিব বন্ধু কিন্তু আশা ছাড়ে না। একদিন আকাশে সূর্য উঠবে, যে সূর্য থাকবে সরাসরি দিনের পক্ষে। সুবহানাল্লাহ। গরিব বন্ধু কি ছাড়ে না? আশা ছাড়ে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যে আমার রব হিসেবে মানলো, আমাকে রব হিসেবে ঘোষণা দিল, আমার উপর ঈমান আনলো, সুম্মাস্তাকামু, সে যেন ইস্তেকামাত থাকে। যে গরিব বন্ধু, টাকা নাই, পয়সা নাই, চারিদিক থেকে জুলুম আর জুলুম, থ্রেট আর থ্রেট, কিন্তু সে এমন ভাবে ইস্তেকামাত হয়ে আছে, চারিদিকে আঘাত থাকলো সে ভেঙে পড়ে না। আল্লাহু আকবার। আমরা দেখেছি এদেশে কিছু লোকদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর জেলখানা রাখা হয়েছিল। কথা বলে। আবার আমরা এটাও দেখেছি তাদের কাউকে কাউকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটি দলকে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে। সবাই কয় নাই? ফাঁসির কাছে ঝুলাইছে। ফাঁসির কাছে ঝুলাইয়া চেষ্টা করেছে তাদেরকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হলো নিঃশেষ করার জন্য। আল্লাহ বলেন আমার এই গরিব বন্ধু যারা, আমার গরিব দলের লোক যারা, তারা কখনো ভেঙে পড়ে না। সুবহানাল্লাহ। তুমি দেখো তাদের লাশের উপর নৃত্য করে, কিন্তু আসলে আমি আল্লাহ জানি, তোমরা দূর থেকে দেখো সে কষ্ট পায়, আসলে সে কষ্ট পায় না। আমরা সবাই জানি ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়াকে গিয়ে একদিন ফেরাউন বললেন, আসিয়া তুমি জানো নি আমাদের কাজের মহিলা একটা বর্ণনা এসেছে, হামানের স্ত্রী, ওই তাকে তো শেষ করে এসেছি, এবং তার সন্তান যারা আছে ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে শেষ করে দিয়েছি। ফেরাউনের স্ত্রী একটা মুস্কি হাসি দিলেন,
কেন আসলি আসিয়া, কেন আসলি? ও আমি জানি তুমি যে তাদেরকে মেরে ফেলেছ, আল্লাহ আমারে জানাইয়া দিছে, তারা এখন জান্নাতের পাখি হয়ে উড়ে। এই যে আমার মুরব্বি বলছেন সুবহানাল্লাহ বল। আসিয়াকে, ও আসিয়া তুমিও কি ঈমান গ্রহণ করেছো নাকি? আসিয়া বললেন হ্যাঁ আমি ঈমান গ্রহণ করেছি। এবার ফেরাউন হামানকে ডাকলো, দোস্ত হামান কোথায় রে? তাড়াতাড়ি আয়, আমার বউ নাকি আমারে বাদ দিয়া আল্লাহর উপর ঈমান আনছে। হামান কয় হায় হায় দোস্ত, হায় 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 হায়, খোদার বউ যদি খোদারে না মানে এই খোদা মানব কে? কেউ মানবনি, জোরে খন মানবনি। এবার খামান করে হামান তাইলে কি করবো? তারে উলঙ্গ করো। হামানের কথা মতো স্ত্রীকে উলঙ্গ করলো। এরপরে খোদা হওয়া লাগবে, ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে। চেয়ারের কারণে অনেক নেতা তাদের স্ত্রী তাদের মেয়েদেরকে রাজপথে নামাইয়া দেয়। দেয় নাকি দেয় না? কথা বলেন, দেয় নাকি দেয় না? চেয়ারের জন্য নিজের স্ত্রীর সতীত্বের চিন্তাও করে না, নিজের মেয়ের সতীত্বের চিন্তাও করে না। এমন নেতা এখন বাংলাদেশে আছে নাকি নাই? এবার ফেরাউন বলল, একটা পর্যায়ে তার স্ত্রী যখন কাপড় খুলে ফেলা হলো, বলা হলো ও হামান এবার কি করবো? বললেন ব্লেড দিয়া তোমার স্ত্রী আসিয়ার শরীরটা এঁকে দাও। আসিয়া শরীরে ব্লেড দিয়ে আঁকা হলো, রক্তগুলো জর জর করে পড়ছে। ও হামান এখন কি বলবো? বল রে হামান, বল বল বল। হামান বলল একটা কথা, এখানে একটা শিক্ষা মনে রাখেন, আমি ভুলে যাবো কথাটা হয়তো বলা হবে না। এই পৃথিবীতে যত নেতা আছে তাদের সাঙ্গ ফাঙ্গ যারা আছে, কর্মী যারা আছে, কখনো নেতারে ভালো বুদ্ধি দেয় না, ভালো বুদ্ধি দেয় না। কারণ দিলেই তো আমি নেতা হইতে পারতাম না, বুঝেননি? আমি নেতা হওয়ার পথে বাধা আপনি। এখন আমি কইলাম আপনি না শুনলে তো আমি নেতা হইতে পারি না। এখন আমি এমন বুদ্ধি দিলাম জানো আপনি বাড়তে চড়তে বাধ্য। এবার হামান বললো, দোস্ত রে দোস্ত, তোর যদি এই স্ত্রীকে দিয়া এই মুখ থেকে যদি তুই খোদার কথা শুনতে চাস, তাইলে তোর যে কাজটা করা লাগবে মরুভূমি উত্তপ্ত বালিকার মধ্যে তোর চিড়িকে স্থির করে শোয়া দে। বুখারীর বর্ণনা, তাকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ানো হলো। তার পেটের মধ্যে বড় একটা পাথর দিলেন। বড় একটা কি দিলেন? একটা পর্যায়ে তার হাত দুটো এভাবে ছড়িয়ে, পা দুটাকে ছড়িয়ে, দুই পায়ে দুটা পেড়ে আর দুই হাতে দুটা পেরেক মারলেন। এজন্য আল্লাহ বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, ওই পেরেকওয়ালা ফেরাউন, পেরেকওয়ালা ফেরাউন। আসিয়া হাতে দুই হাতে পেরেক মারলেন, দুই পায়ে পেরেক মারলেন। আসিয়া এবার আসিয়াকে বলা হলো, ফেরাউন বললেন ও আসিয়া এবার বল তুই তোর খোদারে বাদ দিয়ে আল্লাহরে বাদ দিয়ে আমারে খোদা মানবি কিনা? আসিয়া কোনো জবাব দেয় না। আসিয়া ঠোঁটগুলো শুধু লড়তেছে। ফেরাউন কান লাগাইয়া দেখে আসিয়া তখনও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইয়ের আল্লাহর একটা ডাক দেন আল্লাহ। এবার আসিয়া কয় ও আসিয়ারে বলতেছে ফেরাউন, ও আসিয়া তুই বুঝি আমারে খোদা মানবি না? এবার অপেক্ষা কর, ধরতে একটা পাথর আনতে গেলেন। পাথর এনে আসিয়া এভাবে মুখ বরাবর ছেড়ে দিবে। এই মুহূর্তে আসিয়া একটা মুশকি আছে দিলেন। সুবহানাল্লাহ। আসিয়ারে বললেন ও আসিয়া এতক্ষণ দেখলাম তোর ঠোঁটগুলো নড়ে, আর এখন দেখলাম তুই হাসস, তোর হাসির কারণ কি তুই বল। এবার আসিয়া জবাব দেয় আমি আসলে হাসিছি কেন, একটা কারণ আছে। কি কারণ? আমি একটু আগে একটা দোয়া করছিলাম। কি করছিলাম? জোরে কোন কি করছিলাম? দোয়া করছিলাম। কি দোয়া করছস? আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমারে তোমার কাছে একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। দোয়াটা করতে দেরি
আমার আল্লাহ জান্নাতটা আমার সামনে তুলে ধরলেন। আমি জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি জান্নাতটা দেখতেছিলাম। এই মুহূর্তে তুমি পাথর নিয়ে এসেছ, তুমি যে পাথর নিয়ে আমার আঘাত করবা, তুমি আমার লজ্জাকে ওপেন করে দিয়েছ, আমার কাপড় খুলে ফেলেছ, আমাকে পেরেক মেরেছ, আমি সব ভুলে গেছি। আল্লাহর জান্নাত দেখে আমার ভিতর থেকে এমনি একটা মুশকি হাসি চলে এসেছে। ও মুসলমান, তুমি দেখো ঈমানের পথে চলেছে যারা, তারা আঘাতের পর আঘাত খেয়েছে। আসলে তোমার কাছে এটা আঘাত মনে হলো, তারা কিন্তু আল্লাহর জান্নাতের পথে হাঁটছে। এজন্য জান্নাতের পথে যারা হাঁটে, জান্নাতের পথে যারা চলে, তারা মরণকে কখনো ভয় পায় না। আমরা দেখেছি বিগত দিনে ফাঁসির কাছে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে গিয়েছে, এরপরও তারা ঈমান দেয় নাই পিছে। ঈমানের পথে, বলে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আর একটু শুনবেন। এবার তিনি বলতেছেন, আশা করা যায় আল্লাহ আমার জান্নাত দিবেন। এই কথাটা বলি, কথা শেষ। গরিব বন্ধুর কথা কি শেষ? এইবার আস্তে করে গরিব বন্ধু একটা থ্রেড দেওয়া শুরু করতে। সুবহানাল্লাহ। থ্রেডটা আল্লাহর ভাষায় তিনি থ্রেডটা দিয়েছেন। তিনি কি বলছে শুনেন। ওয়ায়ুরসিল আলাইহা উসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। ও বন্ধু, ও বন্ধু, শুনবে বন্ধু, তুই যদি আল্লাহরে মানতেস, আল্লাহর বিরুদ্ধে এইভাবে কথাগুলো বলতে থাকস, তুই যদি অহংকারী হয়ে যাস, এমন হতে পারে ইউরসিলিস সামা, আকাশ থেকে আল্লাহ পাঠাবেন, এমন একটা বিপর্যয় পাঠাবেন যে বিপর্যয়ের ফলে তোর যে বাগান, তুই যে সম্পদ, সব মরুভূমিতে প্রাণান্তর হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আল্লাহ বিপর্যয় দিলে এই বাগানগুলোকে ধ্বংস করতে পারে নাকি পারে না? আল্লাহর এই শক্তি আছে নাকি নাই? আল্লাহ ইচ্ছা করলে সব করে ফেলতে পারে। সকল ক্ষমতা কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহুম্মা মালিকাল মুলক। সব শক্তি কার হাতে? ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? ও বন্ধু, আল্লাহ যদি আকাশ থেকে বিপর্যয় দেয়, তোর যে বাগান আছে, তোর যে সম্পদ আছে, সব কিন্তু এক সময় ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি পারে নাকি পারে না? এই কথাটা বন্ধুরে বলে, এই খেয়াল করে আমার দিকে তাকান। এই কথাটা বলার পরে এইবার বন্ধুরা একটা কথা খেয়াল করে, আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিয়া লাহু তালাবা। ও দোস্ত, ও বন্ধু, শোন, তোর যে বাগানগুলো দেখোস, এই বাগানের ঝর্ণা কিন্তু দিছে কে? মনে আছে নি কথাটা? বাগানের ভিতরে নহর দিছে কে? যদি আল্লাহ বাগানের নিচ থেকে পানিটা কি পানি, বলেন পানি, বাগানের নিচে সবাই বলেন নাকি? আমার দিকে তাকান। বাগানের নিচে যদি আল্লাহ বাগানের নিচের পানি যদি নিচের দিকে টান মারে, কি মারে? বুঝেন না কথা? আল্লাহ কয় এই পানিটা যদি, ওই বন্ধু একটা পর্যায়ে বলতেছে, দোস্ত, ওই পানি যদি ভূগর্ভ থেকে আল্লাহ সরাইয়া পেলে, বললে দোস্ত কোন শক্তি আছে তোর পানি ফিরিয়ে দিতে পারে? আল্লাহু আকবার। তো দেখি এখন আমরা সেচের মেশিন দ্বারা পানি উঠাই, যদি ভূগর্ভে পানি না থাকে আপনি পানি উঠাইতে পারবেন? জোরে কোন পারবেন? আল্লাহ যদি জমিনের তলদেশ সরাইয়া দেয়, আর যদি পানিগুলো সরে যায়, আল্লাহ অন্য জায়গায় বলেছেন হাইড্রোজেন অক্সিজেন একসাথে হয়ে আগুন লেগে যাবে।
কি লেগে যাবে? বলেন তো দেখি, ওই আস্তে করে যদি পানিটা সরে যায়, কোন শক্তি আছে তোমার ওই বিপদের হাত থেকে বাঁচাতে পারে? তুমি হাজারো চেষ্টা করলো এই পানিটার কখনো ফিরে আনতে পারবা? أوحيت بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها। এই কথা বলার পরে একটা পর্যায়ে এই জায়গা দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ সময়, কিছু সময়ের ব্যবধানে আল্লাহর পক্ষ থেকে একটা বিপর্যয় আসলো। আল্লাহু আকবার। এমন একটা বিপর্যয় আসলো, বাগানের উপর একটা বিপর্যয় চলে আসলো। দুই বন্ধু কথাবার্তা বলতেছে, যখন বিপর্যয় নামা শুরু করলো, গণভবনে ছিল, বন্ধু বাগানের ভিতরে ছিল। এবার বাগানের ভিতর থেকে বেরিয়েছে, আর বাগানে তখন জীবনে আর গণভবনে থাকার কোনো ব্যবস্থা নাই। আকাশ থেকে বিপর্যয় চলে আসছে। একটা বর্ণনা পাওয়া যায়, এই বিপর্যয়টা ছিল জমিনের তলদেশের, তার বরাবর বাগানের বরাবর যত পানি ছিল সব পানিটা আল্লাহ এখান থেকে সরাইয়ে ফেলছে। সরাইয়ে ফেলার কারণে মাটির নিচে আগুন লেগে গেছে। একটা পর্যায়ে গাছ বৃক্ষ তরুলতা গুলো সব শেষ হয়ে গেছে। ইউকাল্লিবু কাফাইহি, এইবার খেয়াল করে আমার দিকে তাকান। এইবার একজন বন্ধু, যেই বন্ধুটা এতক্ষণ কথাগুলো বলছে, অহংকারী বন্ধুটা, বড়লোক বন্ধুটা, এইভাবে একটা হাতের আর একটা চাপ দিয়ে ধরছে। কেন ধরছে? আমি যেমনি বলছি ঠিক এমনি আল্লাহ কথাটা এভাবে বলেছেন যে ইউকাল্লিবু কাফাইহি, সে একটা হাত আর একটা হাত দিয়ে চেপে ধরলো আলা মা আনফাকা। এবার সে বলতে শুরু করলো, হায় হায়, কামদা হইল কি, আমার বাগান সবটা শেষ হয়ে গেল। এবার মানুষ করে না, কামনা হইল কি, এই গণভবন সাজাইলাম, আব্বার ছবি দিলাম, আম্মার ছবি দিলাম, হাঁস পাল্লাম, মুরগি পাল্লাম, খেত খামার সব করলাম, আমি সব সাজাইলাম, সব কিছু করলাম, এখন সব বুঝে শেষ হয়ে যাইব। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকতে কান্না। দুপুরবেলা খায়া খাবারের জন্য রান্নাটাও করলাম, খাইতেও পারলাম না। বাগানের মধ্যে চলে আসলো বিপর্যয়। বাগান থেকে বুঝে এখনই বেরিয়ে যাওয়া লাগবো। একটু শুনবেন। এবার আল্লাহ বলেন ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা, সে চিন্তা করতে লাগলো খরচটি করলাম না কই। আল্লাহু আকবার। কি কয় খরচটি? এটা আমি বুঝতে আল্লাহ কইছি। এবার বন্ধু দাঁড়ায় দাঁড়ায়, ওই বড় লোক বন্ধু দাঁড়ায় দাঁড়ায় কয় খরচটি করলাম কই। এবার গরিব বন্ধু মনে মনে হাসে, মনে মনে কি হাসে। ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আল্লাহ বলেন তার বাগানে যত ওই ফল ফসল ছিল, ওই ফলগুলো, আঙ্গুরের গাছগুলো, খেজুর গাছগুলো সবগুলো ওই মাচার উপরে উলট পালট হয়ে পড়ে রইল। বাবাই সাধন দেখছেন না? বাবাই সাধন দেখছেন বলবে আগে দেখি সোজা থাকেনি না, সব বাজে বলে না উল্টা বলতে বলে, উল্টা করে বাজে বলে। হ্যাঁ, এইটাতে উদাহরণ এই জন্য বুঝতে সহজ। আল্লাহ বলেন ওই তার বাগানের উপরে একটা পর্যায়ে তার যে গাছগুলো ছিল, আঙ্গুরের গাছগুলো ছিল, বাগানগুলো ছিল, সব এদিক সেদিক উলট পালট হয়ে পড়ে রইল। আল্লাহ এটা এভাবে বলেছেন ইউহাবিরুহুম, তার এই বাগানের সব গাছ বৃক্ষগুলো উলট পালট হয়ে পড়ে থাকা অবস্থায় একটা পর্যায়ে সে ওই বাগানের কাছে গেল। ওরসিয়া ইউকালু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি, এবার বড় বন্ধু পাতার মধ্যে হাত দিল। কি দিল? জোরে কম, জোরে কম। এবার হাত দিছে, গাছটি সঙ্গে হয়ে গেছে। কি করলো কথা বুঝেন নাই? তিনি এবার বলতে শুরু করে দিলেন ইয়াকুলু ইয়া লাইতানি, হায় কামনা হইল কি। হ্যাঁ, কামনা কি হইল? এবার মাথার মধ্যে হাত দিয়া বলে রয়েছে, আমি যে কাজটা হইল আমি যদি না করতাম
আমি যদি এবার তিনি নিজে নিজে বলা শুরু করছে, লাম মুশরিকি বিরব্বি আহাদা, ইয়া লাইতানি লাম মুশরিক বিরব্বি আহাদা, আমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক না করতাম। আল্লাহু আকবার। বুঝলি তো বুঝলি, কোন সময় বুঝলি? যখন আর কোনো বুঝ কামো, হ্যাঁ, আল্লাহ কি চমৎকার করে কথাটা এখানে উল্লেখ করেছেন, লা মুশরিক বিরাব্বি আহাদা। এবার বড় লোক বন্ধু কয় বলতাছে, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, হ্যাঁ, কি করে, এই মানুষটা যদি ফাঁসি আমি না দিতাম, এই মানুষটা যদি জুলুম না করতাম, এদেশের মানুষের উপর নির্যাতন না করতাম, মানুষকে যদি যন্ত্রণা না করতাম, মানুষের উপর যদি হত্যাকাণ্ড না চালাইতাম, হত্যাযুক্ত কর্মকাণ্ড না চালাইতাম, তাইলে হয়তো বা অন্তত আমার যে বাগান, এই বাগানের মধ্যে থাকতে পারতাম। লাগলোই না মানুষের ইয়েগুলো বাগান আগুন লাগলো। ওয়ালাম তাকুল লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু। এবার একটা পর্যায়ে কয়, একটা পর্যায়ে এবার আল্লাহ তাআলা এবার মুখ খুলেছেন, সুবহানাল্লাহ কোন। এতক্ষণ দুই বন্ধুর কথা শেষ হইছে, বড়লোক বন্ধু বললেন, যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম। এবার আল্লাহ সর্বশেষ পর্যায়ে বন্ধু, দুই বন্ধুর কথা মতে কথা বলা শুরু করলেন। আল্লাহ বললেন, কি বললেন শুনুন। আল্লাহ বললেন, সে যে ওই বিপদ রাতে পড়ছে, তার বাগান শেষ। কি শেষ? খেজুরের গাছ শেষ, জমিন শেষ, সম্পদ শেষ, সব শেষ হয়ে গেল। ওই তার যেমন বিপদ আইলো, একটু আগে বলেছিল, আপনাদের মনে আছে কিনা, আমার জনসংখ্যার অভাব নাই। কথা হয় না? কি বলছিল? আমার জনসংখ্যার। আল্লাহ কয়, তার যে এত জনসংখ্যা আছে, লক্ষ লক্ষ মানুষ ছিল, এতদিন ডাক দিলে লাখ লাখ কর্মী, কেউ তার সাহায্য করতে আসলো? কে কয়? আল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলেন ফিয়াতুন। ফিয়াতুন কথাটা তো দল, জনগোষ্ঠী। আল্লাহ বলেন, সে যে বিপদে পড়লো, এই বাগানের মধ্যে বিপদে পড়ে গেল, বাগানটা শেষ হয়ে যাচ্ছে, খেজুর গাছ শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্যে যখন পড়ে রইল, আল্লাহ তার সাহায্য করার জন্য কেউ আসলো না। আল্লাহু আকবার। পাশে দাঁড়িয়ে রয়েছে কোন বন্ধু? জোরে কন, জোরে কন, আবার কন। এটা মুখ খুলছে না। কোন বন্ধু দাঁড়া রয়েছে? এবার গরিব বন্ধুকে কায় লাগাইছি, আপনি দেখুন। এবার এই নিয়ে কইরে বলাবাই, কই আসস? এতদিন বাগানে তোরার ঢুকতে দিছে না, আঙ্গুর সব খাইছে সে, খেজুর সব খাইছে সে, হাঁস খাইছে সে, মুরগি খাইছে সে, বোয়াল মাছ খাইছে সে, সব খাইছে। এবার দেরি করিস না, এবার দেরি করিস না, কই আসস? তাড়াতাড়ি আয়, এখনই সময়। এবার সময় দৌড় দিয়ে বাগানে ঢুকলো। এবার কার রাতে আঙ্গুর না, কার রাতে খেজুর, কার রাতে বোয়াল মাছ, কার রাতে গরু, কার রাতে ছাগল, কার রাতে কৃষিকাজের ফসল, যার যার মতো নেওয়া শুরু করে দিল। এইবার এই গরিব বন্ধু তাকাইয়া তাকাইয়া হাসে। আল্লাহু আকবার। লাগছে রে আগুন, তাড়াতাড়ি আয়, কে আসস, কে কোথায় আসস, কার কি প্রয়োজন নিয়ে যা, কি যা, জোরে কন। আপনাদের এলাকায় জমিন পুকুরের মধ্যে বীজ দেয়নি? পুকুরের মধ্যে কি বীজ দেয়? আমাকে তো নাটা বলা হয়েছে, নাটা ছেড়ে দিব, 16 ঘন্টা কথা বলবে। এবার খেয়াল করেন আমার দিকে, আপনাদের এলাকায় বীজ দেয়নি জমিনে? আমার দিকে জোর কর, বীজ দেয়নি? বীজ দেওয়ার পরে আজকে যদি বীজ দেয়, 2 দিন অথবা 3 দিন অথবা 1 দিন পর দেখবেন পুকুরের মধ্যে সব মাছ ভাইসা ওঠে। এটা দেখছেন নি? কথা না দেখছেন নি? এবার কানি অ্যাঞ্জেলা চেনেননি? আমরা কানি অ্যাঞ্জেলা করি গ্রামের ভাষায়, বগুড়াতে এখনো আজানটা দেয় না, দিব দিব ভাব, দিব দিব। ওই একটা ছোট বন্ধু প্রস্তাব করতে বসছে, ওটা চুকি দিয়ে চাইয়া দেখে এটা পুকুরের মধ্যে মাছগুলো বাসটা আছে, কি করতেছে। এবার সে চিন্তা করলো, এখন আমি কেমনে ভয়ের ব্যাপার, কিসের ব্যাপার,
আবার যে তার মালিক সে যদি দেখে ফেলে আবার তো ওরে যদি তার গাড়ি লইয়া এবার হেঁটে যায়, যে স্বাস্থ্য ভাই ডাকবে, ও স্বাস্থ্য ভাই, ও জেঠতো ভাই, ও মামাতো ভাই, ও বুবাতো ভাই, কে আসোস তাড়াতাড়ি আয়, পুষ্কুরের মাছ তো সব পাইয়া গেছে। এবার সবাই সব পোলা পাইন লাফাইয়া লাফাইয়া পানির মধ্যে পড়ে, কেউ কাতলা মাছ, কেউ বোয়াল মাছ, কেউ চিতল মাছ, সাজদার মতো করে নিতে থাকে। আল্লাহ কয় সে যখন একটা পর্যায়ে তার বাগান থেকে বের হয়ে গেল, আমার পক্ষ থেকে গজব চলে আসলো, ওই জনপদের সব জনগণ তার বাগানের ভিতরে ঢুইকা যা ছিল সব হাতাইয়া নিয়ে যাওয়া শুরু করে দিছে। দিছে নাকি দিছে না? জোরে কোন দিছে নাকি দিছে না? ওয়াল মাছটা বড় সব করে নহরটার মধ্যে বাল ছিল। আল্লাহ একটা নহর দিছিল, কি দিছিল? ওই নহরের মধ্যে, ওই সাগরের মধ্যে বড় বড় মাছ, বোয়াল মাছ, মাছের মধ্যে এটার কুফু তুলছে, তুললে এনে চাইছে, ছায়া কইছে এটা আম খেতাম না 1 বছর যায়, আমার মেয়াদ 41। কথা কয় না? আমার মেয়াদ 45, আমার মেয়াদ 41। বোয়াল মাছটার উড়ায়, উড়ে এসে এটা একটু রং চায়, রং চায় কয় না না না, এখানে 24 সালে খাওয়া যাইতো না, 41 সালে তুললাম, তোলার পরে এটা ওজন হলো 2 টন। কয় টন? এই যে একটা স্বপ্ন দেখে যা রাখছে, এবার ওই যে স্বাস্থ্য ভাই লইয়া গেছেন দূরের মাছ ধরতে, এতে গিয়া ওই এক বেড়া করে সিরা ভালো দিয়া খেয়াল দিছিল, বড় মাছ উঠছিল। কি মাছ উঠছিল? আমরা একটা ছোট ছিলাম, মাছ ধরতে গেলাম 2 ভাই, মাছ ধরতে গিয়ে সবাই মাছ পায়, আমরা মাছ পাই না, সিরা একটা জাল নিয়ে গেছি, মাছ পায় না কেমনে। 98 সালে যখন গুমতি নদী ভাঙ্গা পড়লো, এবার 2 ভাই সিদ্ধান্ত নিলাম আর মাছ ধরতাম না, বাড়ি চলে যা। বাড়ির কাছাকাছি একটা খেয়াতে বানানো নাকি, ওইটা খেত মারলাম, খেয়াও মারলাম, মারার সাথে সাথে 14টা কাতলা মাছ। কয়টা কাতলা মাছ? তখন তো বুঝেন তো, দেখি সিরা জালে মাছ হচ্ছে। এই খেলাটা কার? জোরে কোন খেলাটা কার? যে মাছের ওজন হইব 1 টন 2 টন, এটা 24 সাল না 41 সালের যে মাছটারে খাইব, এই মাছ এখন ফুলারা তো। কথা কয় না? এই মাছ কারা তো? এই ফুলা লইয়া হারে, ফুলাই লইয়া বেড়ায়। একটা ফুলের টবের দাম আউসার করছে 1 কোটি। কয় কোটি? এক ফুলাই দিয়া কয় আর যাইব, বাগে তো কিচ্ছু খাইলাম না, এবার ফুলের টব পাই লইয়া গেছে। হ্যাঁ গেছে নাকি গেছে না? দাদা স্টিলে বড় মায়া করে ফেলছে। গরিব বন্ধু কয় আর বাকি রেখে লাভ কি? দাদা স্টিলে দিকে কইছি আল্লাহ কয় এটা কইছে যে প্রমাণ লাগবে, ধরে লাগবো না, বলে এটা আমাদের সঙ্গে মিলান না। আপনি দেখেন মিললে আমি কি করবো? মিললে তো আমরা কিছু করার নাই, তাফসীর বুঝেন আর বাসায় কি পড়েন। এখানে আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করুন। আল্লাহ বলেন ওই বন্ধুর যখন বিপদে পড়ে গেল, ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন, ফিয়াতুন করতে হলে তার জনগণ। ফিয়াতুন কি? আমি এক মাহফিলে গিয়ে বলছিলাম, আচ্ছা গো এই যে ফিয়াতুন কইল আল্লাহ, তার জনগণ কেউ নাই, তারা গেছে তো, তারা কথা কয় আগে তো ডাক দিলে কয়েক হাজার, আগে ডাক দিলে কি, এখন তো বিপদে বললো কেউ নাই, কারণটা কি? একটা দাঁড়িয়ে একটা হুজুর কি দেখো তার আগে টিকিট কেটে রাখছে। আকাশ থেকে যখন বিপর্যয় চলে আসলে, এবার গরিব বন্ধুর সাথে তো আগে থেকে যারা আছে গরিব হালাতে এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া বিলবিলে রং চায়, আর বড় লোক বন্ধুর কাছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তার সাহায্য করার জন্য কেউ আসলো না, কেউ তাকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না। এটা আমরা দেখেছি, আমরা দেখেছি যারাই এই পৃথিবীতে দিনের উপর অত্যাচারী করেছে তাদের সাহায্য করার কেউ ছিল না। এবার বুঝে শুনে উত্তর দেন। কারণ যখন ডুবে যাচ্ছিল, কারণ যখন জমিন তাকে গ্রাস করেছিল, সে যখন ডুবে যাচ্ছিল হাতগুলো উপরে দিয়ে চিৎকার করেছিল, পৃথিবীর মানুষকে কেউ তারে বাঁচাইতে পারছে? কথা বলতে পারছেন? ফেরাউন, ফেরাউন বহু চেষ্টা করেছে, খোদা দাবি করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পেছন দিক থেকে ধাওয়া করেছে, এবার নীল নদে যখন পড়ে গেল, নীল নদে যাওয়ার পরে সে যখন একটা পর্যায়ে ডুবে যাচ্ছিল, বাদশা বুঝছে ওই মুহূর্তে তার সৈন্যদল কেউ কি তারে বাঁচাই পাইছে? তখন সবাই গোছ ভেঙে দেয়, ঘুষ গুছায়, নিজের মতো করে গুছায়, বুঝায় আর যাই হোক আমি এই বিপদে পড়তে রাজি না। তুফানে বসে কে করছে?
তাকে সাহায্য করতে আসলো না। আল্লাহ এই কথা বলার পরে তিনি বলতেছেন ওয়া কানা মুনতাসিরা। আয়াতের এর আগের অর্থ বলছেন মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তার সাহায্যকারী কেউ ছিল না। সে বিপদে পড়ে গেল। এবার গণভবন থেকে বের হলো, বের হয়ে এদিকে গেলে দরজা বন্ধ, যাওয়ার জায়গা নাই, এদিকে গেলে থ্রেট দেয়, বলে আপনি কই যান? সারা জনম যে জানাইছেন জবাবটা দিয়ে যান। কথা হয় না? এবার চিন্তা করেন পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে একটু ফাড়ি দেন। এবার পশ্চিম দিকে রওনা হয়েছে। পশ্চিম দিকের মানুষগুলো মিল্লা কয় সারা জনম যে আমরা ফিরাইছেন জবাব দিয়ে যান। কথা হয় না? এবার যখন দক্ষিণ দিকে রওনা হয়েছে, দক্ষিণ দিকে তারা চাইবে সামনে তো বঙ্গোপসাগর, সামনে কি যাওয়ার জায়গা নাই। এবার যাবে কোথায়? আল্লাহ কয় এই যে বিপদে পড়ে গেল বিন্দু নিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তার সাহায্যকারী কেউ নাই। আমি আল্লাহ তার সাহায্য করলাম কেমনে জানি? আল্লাহ কয় এই পৃথিবীতে যারা স্বৈর শাসক হয়েছেন, যারা বেশি নিজেকে অহংকারী করেছেন, আমি আল্লাহর ব্যাপারে নিজের উপর জুলুম বেশি করেছে, আমি আল্লাহ তার অল্প হায়াত দেই না, তারা একটু হায়াত বাড়াইয়া দেই। হায়াত করে দেয় আল্লাহ, তার হায়াতের বেলাটা বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ যদি তার সাহায্য না করতাম, তাহলে কোন ভবন থেকে বের হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। যেমনি ফোলা পাইনে কারাকারি করে জিনিসপত্র নিয়ে গেছে, আমার মন বলছে তার একটা চিহ্ন পাওয়া গেল নয়। মুরগি আপনি কি করেন? পাওয়া গেল? আল্লাহ কয় না না না, যারা স্বৈর শাসক হয়, স্বৈরাচারী হয়, তাদেরকে আমি খুব সহজে শেষ করি না, তারা আমি তিলে তিলে শেষ করি। আল্লাহ একটু সুযোগ দেয়, আল্লাহ ছাড় দিয়ে রাখে। আপনি দোকানে বসে বড় বড় বক্তব্য দেন, বড় বড় গল্প বলেন, নিজের বুঝান, আপনি অনেক বুঝেন। আপনি কি জানেন আল্লাহ আপনারা ছাড় দিয়ে রাখছে? কারণ যেই দুইটা ঠোঁট নেড়ে নেড়ে আপনি কথা বলেন, এই ঠোঁটের মালিক কে? আপনি যে জিহ্বা নেড়ে নেড়ে কথা বলেন, বড় বড় কথা বলেন, দোকানে বসে বসে মন্তব্য করেন, মানুষকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করতে থাকেন, তুমি যে বসে বসে প্রেস ব্রিফিং করো, তুমি যে ব্রিফ দিচ্ছ, এই ব্রিফ দেওয়ার মালিক কে? তোমার ঠোঁট দিয়েছেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা, আমি কি তোর দুটো চোখ দেই নাই? আল্লাহু আকবার। কিভাবে কিভাবে করে, কিভাবে আমরা করি? আল্লাহ আমাদেরকে এত সুন্দর চোখ দিলেন, যেই সুন্দর চোখ দিয়েছেন, এই চোখগুলো দেখে দেখে আমরা রাতের পর রাত, দিনের পর দিন চলি। এই চোখগুলো যদি আল্লাহ না দিতে, বান্দার কি কিছু করার ছিল? আল্লাহ সূরা আর রহমানে আপনারা যারা পড়েছেন কোরআন শরীফ, আল্লাহ বারবার একটা কথা বলেছেন, যে কথাটা পড়লে আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আল্লাহ বারবার বলে ফাবিয়াই আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করলি? খেয়াল করছেন না? খেয়াল করেন না? আপনার আল্লাহ বানাইলো, আল্লাহ আপনার অবয়ব দিল, আল্লাহ আপনার সম্পদ দিল, আল্লাহ আপনার কর্মনাশিকা সব দিয়ে আল্লাহ আপনারে বানাইলেন। ওই আল্লাহরে বাদ দিয়া আপনি এখন মাজারে সেজদা করেন। আসেনি? জোরে কোন আসেনি? আপনি এখন আল্লাহরে বাদ দিয়ে আপনার পীরের সেজদা করেন, আপনি আল্লাহরে বাদ দিয়া কবগাছের নিচে সেজদা করেন। আসেনি? বেশি দূরে যাওয়া দরকার নাই, বাজার থেকে উত্তর পূর্ব দিকে যাইয়া দেখবেন, উত্তর দিকে যাওয়ার পরে একটা বট গাছ আছে, আসেনি? ওখানে যাই দেখেন একটা ঘর বানায় রাখছে, সবসময় সেজদা করে। আসেনি? আমাদের গ্রামে, আমার বাড়ি চাপানগর, সেখানে পশ্চিম করে একটা বড় বট গাছ, ছোটবেলা থেকে একটা বট গাছ আমরা দেখেছি। এখন দেখি গত কয়েক বছর ধরে ওখানে একজন নারী একজন পুরুষ থাকে, একটা ওই বট গাছের নিচে সকাল বিকাল সেজদা করে, সকাল বিকাল ওই বট গাছের পূজা করে। এমন মুসলমান বাংলাদেশে আছে নাকি নাই? তাহলে আল্লাহ যে বলবে তুই আমার কোন নিয়ামত অস্বীকার করবি, এই কাজগুলো তো মুসলমানরাই করে নাকি? তাইলে এখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দেওয়ার পরেও, এত নিয়ামত দিলেও বড় লোক, ও টাকাওয়ালা, ও চেয়ারওয়ালা, ও সম্পদওয়ালা, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও এমপি, ও প্রধানমন্ত্রী, আল্লাহ তোমার এত নিয়ামত দিল, তুমি আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? কথা বলে। একটা নিয়ামত কি অস্বীকার করার ব্যবস্থা আছে? এই যে আমি হাতটা লাগাচ্ছি, আমার যদি আল্লাহ কয় আর লাত্তি পারতি না, এখানেই সব। বলেন তো দেখি, আমি কি হাতটা আর নিচে নামাতে পারবো? জোরে বল। তাইলে বোঝা গেল এই নিয়ামত আমাকে দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি তোর দুটা চোখ দিলাম, তোর দুটা ঠোঁট দিলাম, এই ঠোঁট নেড়ে নেড়ে তুই কথা বলেস। আপনি বলেন তো দেখি, ঠোঁট কথা বলার ফাঁকে ফাঁকে এখান থেকে দেখেন বারবার পানি বের হচ্ছে। পানি বের হওয়ার কারণে একটা ঠোঁট আর একটা ঠোঁটের সাথে লাগে না। যদি আল্লাহ ওই পানিটা বের না করতেন, একটা ঠোঁট আর একটা ঠোঁটের সাথে সিমেন্টেড হয়ে যাইতো। কথা বল যাইতো না? তাহলে আপনি কি ইচ্ছা করলে কথা বলতে পারতেন? এখন আমি দেখেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলছি, আমার ঠোঁট যদি শুকিয়ে যাইতো, একটা ঠোঁট যদি আর একটা ঠোঁটের সাথে লেগে যাইতো, বলেন তো দেখি আমি বান্দার কোনো কিছু কি করার ছিল? আল্লাহকে বান্দা, আমি কি তোর দুটা ঠোঁট দেই নাই? আমার একটা জিহ্বা দেই নাই? একটা মিনিটে কথা বলে দেখেন, জিহ্বাটা কত দিকে নড়াচড়া করে, কত দিকে মুখ করে, 1 মিনিটে কত দিকে মুখ করতেছে। এই যদি জিহ্বাটা যদি সোজা হয়ে থাকতো, তাইলে কি আপনি কথা বলতে পারতেন? জোরে বল। তাইলে এই যে জিহ্বা নড়াচড়া করতেছে, জিহ্বা নড়াচড়ার মধ্য দিয়ে আপনি আমি কথা বলতেছি ঘন্টার পর ঘন্টা, এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন কে? জোরে বল, দিয়েছেন কে? এই নিয়ামতটা পাওয়ার পরও এখন আমি আল্লাহর ডাক না দিয়া আমি অন্যরে ডাকি, আছে নাকি নাই? এই যে এখনো মুখ খুলতে বলা, আছে নাকি নাই? এখন আমার জিহ্বা দিছে আল্লাহকে ডাক দেওয়ার জন্য, আমি আল্লাহরে একদিনও ডাক দেই না সারাদিনে, কিন্তু নেতারে ডাক দেয় ঘন্টার পরে ঘন্টা, আছে নাকি নাই? অমুক ভাই, অমুক ভাই, ভাই 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 ভাই, বড় ভাই, ছোট ভাই, ভাই, এটা কে আছি না কে আছি? আল্লাহ এখন জিহ্বা দিলাম আমি, আমারে তুই ডাকবেস না, তুই অন্যের নিয়ে ব্যস্ত। এর মানে হলো তুই অকৃতজ্ঞ বান্দা। অকৃতজ্ঞ বান্দা নেই আমরা, হ্যাঁ? এই জিহ্বা দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। এখন আমি এবং আপনি আল্লাহকে ডাকি না, আমি এবং আপনাকে আল্লাহকে না ডেকে আমি এবং আপনি মন মতো, আমার মন মতো, আপনার মন মতো কাজগুলো করে যাচ্ছি। আমি যারে খুশি থাকি, আবার যারে খুশি থাকি না। এই জন্য আপনাকে আমাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ আল্লাহ কত কষ্ট পাইলে তিনি কোটাটা দিয়েছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুই আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? একটা নিয়ামত আছে, সেই কথা হ্যাঁ, জোরে করো, পারবেন? কিন্তু আমরা তো করি। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ও বান্দা, তুই আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? এক জায়গায় বললেন, অন্য জায়গায় বললেন কেন বান্দা আমি আল্লাহরে বাদ দিবি? আমি আল্লাহরে বাদ দিয়ে অন্যের ইবাদত করস কেন? আমি আল্লাহরে তুই ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেন আমি আল্লাহরে তুই ভুলে গেলি? আমি আপনি তো আল্লাহরে ভোলার কথা ছিল না, আমি আপনি তো আল্লাহকে বারবার মনে করার কথা, বারবার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য সবকিছু দিয়ে দিয়ে আপনাকে অবয়ব দিয়ে, সুন্দর চেহারা, মার্জিত আচরণ, সব কিছু দিয়ে পূর্ণাঙ্গ করলেন, কেন আল্লাহরে বলে গেলেন? এটা বান্দার জন্য ঠিক হয়। এবার আল্লাহ বললেন, দুই বন্ধুর মাঝখানে একটা পর্যায়ে আল্লাহ বললেন, বিন্দু নিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া তার সাহায্যকারী কেউ নাই। এই কথা বলার পর আল্লাহ বলেন, ওমা কানা মুনতাসিরা, আমার ওই বান্দা, আমার ওই বান্দা, আমার ওই বান্দা তার নিজেরও সে নিজে কোনো উপকার করতে পারলো না।
আল্লাহ কয় ওই বড় লোক বান্দাটা যারা টাকা দিলাম, যারা দুইটা বাগান দিলাম, যারা খেজুর গাছ দিয়ে ঘেরা দিয়ে দিলাম, একটা নহর দিলাম, এত সম্পদ দিলাম, ওই বান্দা পাঁচটা অপরাধ করলো, একটা পর্যায়ে সে নিজেও উপকার করতে পারলো না। আমরা দেখেছি, আমরা ধারণা করলাম এই জায়গা থেকে সে এবার কান্দে। সে এবার কি রে কেন বড়লোক? এবার বড়লোক বন্ধু কান্দে। তার বড়লোক বন্ধুর কান্দা দেখে কারণ মায়াও লাগে না। কি লাগে না? কেউ কান্দে না। এবার শুননা কিছু নেতারা আইসে আশেপাশে তারা ইয়া প্রশাসনিক লোক সব মিল্লা এসে বলে, ম্যাডাম খাদ্যা লাভ নাই, কান্দলে কি হইল? ইচ্ছা করলো আপনি আর এই গণভবনে থাকতে পারবেন না, বাগান তো শেষই হয়ে গেছে। এবার কান্দে, কেউ কান্দে না। সবাই এবার ডাক্তার আর বলে দেরি করা দরকার নাই, তাড়াতাড়ি ফাঁড়ি দেন। কারণ কেউ দেখতে গেলে তুমি যে চারদিকে মানুষকে আঘাত করেছ, মানুষকে হত্যা করেছ, মানুষের উপর জুলুম করেছ, এর জবাব কিন্তু তোমার একদিন দেওয়াই লাগবে। সুতরাং এই সম্পদ আপনার আমার কোনো উপকার আসবে না। আপনি এবং আমি যদি নিজের উপকার না করতে পারি, আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, তোমারে আমি সম্পদ দিয়েছি, সম্পদের মালিক তুমি হয়েছ, তুমি সম্পদের পাইয়া আমি আল্লাহরে ভুলে যেও না। সম্পদের মোহে পইরা, সন্তানের মোহে পইরা এখন আমরা অনেকে আছি, সন্তান আল্লাহ দিয়েছে, সন্তানকে মানুষ করবো বলে, সন্তানকে অনেক লেখাপড়া করাবো বলে আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদের কৃতজ্ঞতা ভুলে গেছি। আমরা এখন গাফেল হয়ে গেছি। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহর রাস্তা থেকে ভুলাতে না পারে। এখন আমরা ভুলাইনি সম্পদে কথা কয় না, ভুলাইনি। সম্পদ হয়ে গেলে আবার অনেকে আছে এমন, তার টাকা আছে, সে কৃতজ্ঞ বান্দা, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, তার জ্ঞান আছে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, সে জ্ঞান আছে, সম্পদ আছে, কৃতজ্ঞতা স্বীকার করে করে আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহর কাছে সিজদা করে, আল্লাহর পাবন্দি, আল্লাহর রাজামন্দি হাসিল করার চেষ্টা করে। আল্লাহ বলেন, ওই আরেকটা গ্রুপ রয়ে গেছে যারা আমি আল্লাহর সম্পদ দেওয়ার পরে আমি আল্লাহরে ভুলে গেছে। আল্লাহরে ভুলেই যায়, আল্লাহর কথা আর মনে রাখে না। আজকে আমি কুমিল্লা, আমার একটা প্রোগ্রাম ছিল সকালবেলা, আমার সাথে একজন ভদ্রলোক একসাথে প্রাইভেট কারে উঠলো, দুজনে মিলে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত গেলাম। সে আমার একটা পর্যায়ে বললো, অনেক সম্পদের ইচ্ছা শুনলাম তার কাছে, আরেকজন পরিচয় করাই দিল, তার মোট 60টা ফ্ল্যাট আছে কুমিল্লা এবং ঢাকা শহরে মিল্লা। কয়টা ফ্ল্যাট? কোম্পানিগঞ্জের বাজারে একটা বিটের দাম প্রায় 1 কোটি টাকা, এরকম 20 থেকে 25টা বিট আছে। এত সম্পদের মালিক। আমি তারা জিজ্ঞাসা করলাম, আপনি সম্পদ পাইলেন কই? আমি জমিদার বংশের পোলা। কি করে? আমি জমিদার বংশের পোলা। আজকে সকালের ঘটনা, যদি মিথ্যা বলে আল্লাহ আমার জিহ্বা কাটক, এর চেয়ে বড় আমি কথা বলতে পারবো না, এর চেয়ে বড় কথা বলার শক্তি আমার নাই। এবার সেই কথা বলার পরে আমাদের সাথে একসাথে নিল কুমিল্লা। একটু পরে ওখানে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে কিছু ভাইদেরকে ডেকে ডেকে ওখান থেকে কিছু শুভেচ্ছা মূল্য নিয়ে কিছু ডায়েরি বিতরণ করা হলো। ডায়েরি গুলো বিতরণ করছে। একটা পর্যায়ে ওই সভা থেকে একজন ডাক দিল যে, আপনি তো জমিদারের ফোলা। আমি দেখলাম আসলে ওরাও জানে, এর মানে সে সব জায়গায় বলে আমি জমিদারের ফোলা। বুঝলেন? টাকা কেমনি কামাই করছে না জানি না, এবার জমিদারের ফোলা। আপনার 10,000 টাকা দিয়ে ডায়েরিটা নিবেন, এই সংগঠনকে 10,000 টাকা দান করবেন।
বেশি দেওয়া দরকার নেই, আপনি 10,000 টাকা দিবেন। এবার সে বলল 10,000 টাকা দিবেন। 10,000 টাকা দিলে আপনাকে ডায়েরিটা দেওয়া হবে। সে পকেট থেকে 500 টাকা বের করছে। কত? বলেন মারহাবা। আরে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের এই মাহফিলের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার কথা ইতি টানছি। একটা পর্যায়ে সে বলল 500 টাকা দিয়েই নেন। দিলাম। তাকে এত মানুষ বুঝালো সবাই মিলে, তার পকেট থেকে বের হলো না। পরে আমরা আস্তে আস্তে বললাম এই সম্পদ তার একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন, তার জন্য কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। এজন্য একটা সময়তে তার নিজেকে উপকার করতে পারলোই না, এবার সে কান্দে। কি করে? কথা কম জোরে কম। কান্দে। এবার কাছে তার লোকে কয় আপনি খেন্দালাম নাই, রাস্তা তো সব বন্ধ, একটা রাস্তা খোলা আছে, কোন রকম মাথা গুঁজা। আল্লাহ বিরোধী হয়ে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে, নবী রাসূলদের বিরুদ্ধে গিয়ে এদেশে যারাই চলেছে, যারাই কাজ করেছে, সকলের উপরই আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় এসেছে। সুতরাং সাবধান, আজকে অন্যের উপরে বিপর্যয় আসে, এই বিপর্যয়টা কিন্তু আপনিও যদি এমন হয়ে যান, আপনার মধ্যে যদি দাম্ভিকতা চলে আসে, আপনি কিন্তু বিপর্যয় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের সকলকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা প্রধান বক্তার আলোচনা শুনে আখিরি মুনাজাত দিয়ে সর্বশেষ পর্যন্ত প্রোগ্রামে থেকে এরপর আপনারা এখান থেকে